যে আমি শুভ, আমার যদি ওয়েট না হয়, আমি যদি অন্যদের তুলনায় যদি 90% যদি সাইলেন্ট ইনঅ্যাক্টিভিটিস লেভেলেই থাকি, তাহলে আপনাদের লেভেলটা কোথায় আছে? আর আপনারাই যদি অন্তত আমার কাছাকাছি আসতে চান, তাহলে আপনার আর কতখানি পরিশ্রম করতে হবে? টাকা তো হেঁটে 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 আপনার ব্যাংকেও যাবে না, আপনার বাসায়ও যাবে না। তো এই যে পার্সোনাল ব্র্যান্ডিং, তারপর যা বলি আপনাদেরকে, এগুলোর ভাই ফল পাবেন। দুঃখ এক জায়গায় লাগে মোবাসেল ভাইয়ের মতো, তারপরে আমাদের সিআর আর একজন মোস্ট অ্যাক্টিভ পারসন। আমি পার্সোনালি আপনার প্রতি অনেক খুশি। শিহাব ভাই অনেক অ্যাক্টিভ, নাসিফ ভাই, আহ, তারা যে বলতেছে একটা আপসেট ফিল করতেছে, এটা হওয়াটা স্বাভাবিক। যদি শুধু কোর্স করতে আসেন, ইভেন আপনাদের দ্বারাও তো আমাদের নেক্সট ব্যাচগুলোতে রিফারেল আসে, অনেকে আসে আপনাদেরকে জিজ্ঞেস করে, আপনারা রিফারেন্স করেন, থ্যাংক ইউ। কিন্তু বলে দিবেন যে শুধু ক্লাস করার ইচ্ছা থাকলে আমার এখানে আসার প্রয়োজন নেই। শুধু যদি ক্লাস করতে চান, যে আমি শুধু ক্লাস করব, তাহলে ওই বলেই দিবেন যে তাহলে এই ইলানাইটি তোমার জন্য না বা আপনার জন্য না, বলে দিবেন। এই অফার দেওয়ার পরেও অনেকে এসে বলতেছে ভাই 5,000 দেই, 7,000 দেই, হ্যাঁ, দর কষাকষি। মানে ওইটা যদি জাজ বিচার না করি, আমার সামনে তো অ্যাড আসে, বাংলাদেশের টপ লেভেলের কয়েকজন ফ্রিল্যান্সার মিলে কোর্স করাবে, লাইভ করবে, এই করবে, সেই করবে, কোর্স ফি 4,000 টাকা। আমি বলি যে ওই সব জায়গায় যান, আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। যেহেতু আপনার বাজেট কম, বাজেট অনুযায়ী তো আগাইতে হবে। আপনার যদি এখনই যদি এতখানি মানে একদম পজ মোডে চলে যান, তো ক্লাস তো এখনো অনেক বাকি আছে, অনেক। কি করবেন আমি তো বুঝে উঠতে পারি না। আর এখন থেকে যদি অভ্যাস ক্রিয়েট না করেন তাহলে হবে না। এই আজিজুল ভাই, ওনারা কয়েকবার বলছি যে ভাই, পার্সোনালি বলছি, যদি সবাইকে বলছি যে আমাদের অফিসিয়াল গ্রুপে পোস্ট করার নিয়ম হচ্ছে পোস্টের নিচে আপনার পরিচয় থাকতে হবে। ইরানের সাথে আপনার পরিচয় কি, কারণ ওটা হচ্ছে অফিসিয়াল গ্রুপ, ওখানে তো আমরা বাইরের লোকের কোনো পোস্ট অ্যাপ্রুভ করব না। যখন আপনার কোনো বিজনেসের যদি অফিসিয়াল হয়, তখন কি আপনি অন্যের পোস্ট অ্যাপ্রুভ করবেন? না। তো পরিচয় না দিলে, আমি তো সারাদিন বসে বসে অ্যাপ্রুভ করি না, আমার তো স্টাফ আছে, তারা বোঝে না, ঝুলায় রাখে। এখন মনে মনে অনেকে হয়তো খুব মানে ক্ষুব্ধ হন যে আমি পোস্ট দিলে আমার পোস্টে অ্যাপ্রুভ হয় না, তো হইব কি? আপনি তো গাইডলাইনই ফলো করেন না, আর এক কথা কয়বার বলা যায় সবাই। আর এই জন্য কিন্তু শুরুর দিকে বলে আসছি যে কে থেকে আসছেন, কে কোন পেশায় থেকে আসছেন, ডাজেন্ট ফ্যাক্ট। আপনিও অনেক সিনিয়র হতে পারেন, অন্য অন্য সেক্টর অনেক ভালো বুঝতে পারেন, কিন্তু আমি এই সেক্টর আপনার চাইতে ভালো বুঝি। এবং আমি বুঝি যে আজকে যদি আপনি এটা করেন, সেটা আগামী 5 বছরের মধ্যে আপনি কিভাবে ফল দেবে। কিন্তু আমরা আসলে বেশিরভাগ মানুষ ইনস্ট্যান্ট অনেক কিছু চাই, নিজে বোঝাটাকে বেশি প্রাধান্য দিই। এটা সবচেয়ে বড় সমস্যা। এই ঘন্টাখানিক আগে 8টার দিকে, 7:30টার দিকে সিলেটের এক ভাই, অনেক আগে থেকে সম্পর্ক, সেই 18-19 সাল থেকে, আজকে কথায় কথায় শেয়ার করতেছে 1 কোটি টাকার মতো ধরা খাইছে। ফ্রিল্যান্সিং করা ইনকাম, অনেক ভালো ইনকাম করতো, সেই টাকা অন্য লাইনে মানুষের প্রলোভনে হোক, নিজের প্রলোভনে হোক, ধরা খাইছে। তো ভাই শেয়ার করতে পারতেন, ভাই করতে কারোর সাথে করি নাই, এখন করতেছেন কেন? ভাই খারাপ লাগা থেকে। তো একা একা তো কোটিপতি হতে চাইছিলেন, তার জন্য তো করেন নাই। অথচ আমি এখনো সামান্য কোনো কিছু করতে চাইলেও 2-4 জনের সাথে পরামর্শ করি, যাদের সাথে আমার একটা কনফিডেন্টলি সম্পর্ক, তাদের সাথে। তো এগুলো প্রয়োজন আছে লাইফে, এগুলো প্রয়োজন। কেন যে আপনারা এই জিনিসগুলোকে ব্লেম হিসেবে নিচ্ছেন, আমি বুঝে উঠতে পারি না। ক্লাসের কোয়ালিটি নিয়ে
60 জন ক্লাস করেন, পোস্ট করেন 1 জন 2 জন, তখন খারাপ লাগে, লজ্জা লাগে। তো বাকিদের কি ভালো লাগে না? তাই গেলে আমার কি কোথাও ঘাটতি আছে? আমি কনফিউশনে পড়ে যাই। গ্রুপে মেসেজ দিলে সিন করেন 50 জন, সেটা রেসপন্স করেন 10 জন। এই রেসপন্স করতে গিয়ে আবার ভাত মাছ চাই নাকি? ভ্যাট ট্যাক্স দিতে হয়, এটা বোঝার উপরে। ওই যে আপনি আপনার জায়গা থেকে ধরে রাখছেন ওইটা। এনিওয়ে, আমি টুকটাক প্রতি মাসে যে প্রজেক্টগুলো পাই, আমার তো ভাই আর ক্লায়েন্ট খোঁজার মতো সময় নাই, যেটা সত্যি কথা। চাইলেও পারি না। আমি আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা আমার শেখানো এইটা অবলম্বন করেই তো ক্লায়েন্ট খুঁজে আনবেন, আমি বা আমরা। সেটা এখন আর হয়ে ওঠে না। কিন্তু আল্লাহর রহমতে কিছু ক্লায়েন্ট আছে যেগুলোর উপর ভর করে চলা যাচ্ছে। এমনও আছে যে 22 সাল, 21 সাল, 23 সাল, 24 সাল থেকে কাজ করি। এইটা কেন হয়েছে? এটা কেন হয়? কালকে ওই ভাই আসে একটা সিম্পল ক্যাম্পেইন করার জন্য, মানে একটা ক্যাম্পেইন জাস্ট করে নিতে আসছে। তাকে বিষয়গুলো বোঝাইতে 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 তার লাস্ট রিকোয়েস্ট যে ভাই এই অনুরোধ 3 মাস আপনি ডিল নেন, 3 মাসের ডিল করেন প্লিজ। তো এগুলোকে মার্কেটিংয়ের ভাষায় কি বলে, কেউ বলতে পারবেন? বলেন, মানে এই যে পয়েন্টটাকে মার্কেটিংয়ের ভাষায় কি বলে, কেউ কি জানেন? না ভাই জানি না। জানা নাই ভাই। আচ্ছা, তো এগুলো শিখতে হবে। আপনারা তো ইয়ার নাম শুনছেন, রাইট? B2B মানে তো বুঝছেন, তাই না? জি ভাই। কি বলেন তো? বিজনেস টু বিজনেস, আর B2C? বিজনেস টু বিজনেস টু কাস্টমার। কাস্টমার। আচ্ছা, এখন যদি বলি যে ATL, BTL, TIL, তারপরে আরও আছে যেমন ACC, ঠমা, এগুলো এখন ভাঙেন তো দেখি পারেন কিনা। তো জানা নাই ভাই এগুলা। গতানুগতিক সিস্টেমের মধ্যে আটকে থাকলে আপনি নিজেও আটকে যাবেন। তো আসলে জানার কোনো শেষ নাই। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মার্কেটিং শেখার ইচ্ছা থাকতে হবে। আগে থেকে নিয়ত করে যদি বসে থাকেন আমি ক্যাম্পেইন চালাবো, আমি গুগল অ্যাডস শিখবো, ফেসবুক অ্যাডস শিখবো, তাইলে ভাই গেছে গা। ও সম্ভব? হ্যাঁ, পারবেন না তা বলিনি ভাই, পারবেন। ওই ঠেলে ঠুলে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ইনকাম করবেন, 6 মাস, 1 বছর, 2 বছর হারায় যাবেন। বারবার বলি তো এগুলা, হারায় যাবেন। তো লাভ হইল কি? প্রফেশনে আসছেন, সেটাকে জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। অনেক ছোটবেলায় আমি একদিন ক্রিকেট খেলা দেখতে গেছিলাম। আমি যে স্কুলে পড়ি ওই স্কুলেই, অনেক ছোট তখন, মনে পড়ে না, মানে ওই স্কুলে যাইনি তখন, সরি, প্রাইমারি স্কুলে একটু ইয়াতে পড়ি। তো একটা ব্যাটসম্যান নামার আগে বলতেছে যে আজকে খুচরা রান নেব না, হয় 6 হবে না 4 হবে, এটা বলে নামলো। আমার কানে এখনো কথাটা মানে ফিল করতে পারি, রিপিট হয়। তা বাস্তবেও তাই। বেশিরভাগ বল আমাদের ওই স্কুলের মাঠের থেকে একদম ছাদে, বিশাল মাঠ, ওখানে জেলা পর্যায়ে ফুটবল টুটবল খেলা হয়। তো পরবর্তীতে আমার ইন্টারেস্ট জাগলো ওই ছোট বয়সেই। তখন মনে হয় আমি হাফ প্যান্ট পরে ঘুরি টুরি। আমার চাচাতো ভাই ছিল একজন, ও আমাকে খুব ভালোবাসতো। ও বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যেত ছোটবেলায়। তো ওই জন্য অনেক লোকের সাথে ওঠা বসা একটা অভ্যাস ছোট থেকেই। তো বললো যে ও নিজে ঘুমায়, বালিশ নেয় না মাথার নিচে ব্যাট থাকে, আন্ডার আর্মসের নিচে বল থাকে, পায়ের নিচে বল থাকে। হ্যাঁ, তো এটাতে কি বুঝাইলো? এটা হচ্ছে সাধনা। যে ওনার যে কনফিডেন্স যে আমি যদি 10টা বল খেলি 10টার
4টা 6 হবে, 5টা 4 হবে, সেটা এমনি এমনি হয় নাই। সেটার একটা অধ্যবসায় আছে, সাধনা আছে, চেষ্টা আছে। এটা মেবি 20 বছর আগের কথা বলতেছি, বেশি ছাড়া কম না। এখনো আমার চোখের সামনে ভাসে। বাম হাতে বল করে, ডান হাতে ব্যাট করতো। বল শুধু পড়ে, পিচের মধ্যে পড়ে, ব্যাটসম্যানও দেখতে পারে না, কিপারও দেখতে পারে না, এমন অবস্থা। না, আমি শুধু অবাক হচ্ছিলাম। অনেক হ্যান্ডসাম, জাতীয় দলে ডাক পাইছিল, কিন্তু পলিটিক্সের কারণে হয়তো আগাইতে পারে নাই। তো এটা মানে কি, যখন যেটা করতে চান তখন সেটা ভাই মন দিয়ে করতে হবে। আপনারা আপনাদের মধ্যে বিপুল ভাইকে কাউকে চিনেন? জি ভাইয়া। জি ভাইয়া চিনি। চিনি ভাইয়া। আচ্ছা, যারা রেসপন্স করে না তারা হয়তো চিনেন না, ধরে চিনি নিচ্ছি। ভাইয়া। বিপুল ভাই গত পরশুদিন চাকরি ছেড়ে, ওনার বাড়ি সিরাজগঞ্জ, উনি চাকরি করতো চাঁদপুর একটা হসপিটালে। ওখান থেকে চাকরি রিজাইন দিয়ে বাড়ি চলে যাচ্ছে, প্রফেশন হিসেবে এখন ফ্রিল্যান্সিং বেছে নিছে। আমি বলছি না যে আপনিও নেন, মানে ঘটনা হচ্ছে যেটা বলতে চাচ্ছি, তাহলে একটা মানুষ এতগুলো দিন, এতগুলো বছর একটা জায়গায় ছিল, সেখানে একটা ইমোশন আছে। তাকে সম্মানের সাথে বিদায় সম্বর্ধনা জানানো হয়েছে, তার জিনিসপত্র নেওয়ার জন্য তার বাবা গেছে ওখানে, তো উনি ব্যাক করছে জিনিসপত্র নিয়ে। অথচ তার প্রোফাইলটা দেখে আসেন তো আপনারা, ভিজিট করে আসেন, যে এই জিনিসগুলো তারকে কোনোভাবে ইম্প্যাক্ট করছে কিনা। স্টিল হোয়াটসঅ্যাপে নক দেবো, মেসেঞ্জারে নক দেবো, এখনই আমি রেসপন্স পাবো। সেটা হোক 10টা, হোক রাত 12টা, 3টা, 4টা, 5টা। কিন্তু অন্যরা হলে কি করবেন বা কি করি, যাচ্ছি তো যাচ্ছি, কিসের অনলাইন কিসের অফলাইন। তো কথা কিন্তু আমি এই জন্যই বলিনি যে শুরুটা আমারও এরকম ছিল, যে লোকাল বাসে এক হাত দিয়ে আমি বাসের ডান্ডি ধরছি, আর এক হাত দিয়ে মোবাইল টিপতাম। তো এগুলো না করলে তো হইব না ভাই। আপুরা যারা আছেন, হবে না। বলতে পারেন যে নিরুৎসাহিত করতেছি, নিরুৎসাহিত না, এটা একটা জার্নি। আপনার 12 মাস যেভাবে চলে আসলো, স্বপ্ন পূরণের জন্য এক জায়গায় অ্যাজ এ ট্রেনিং হিসেবে একটা কোর্স করতে আসছেন, সব 12 মাসের মতো করেই যদি এখনো চলতে চান, তাহলে তো আপনি বোকা স্বর্গে বসবাস করতেছেন। আমাকে এলাকায় একটা কথা কয়, যে কয় আইলো তার পিছে যাইলো, গ্রামের একদম এটা প্রবাদের মতো। তো ওই অভ্যাস তো ছাড়তে হবে, অন্তত এই 6-7টা মাস। অমকের জন্মদিন, অমকের বিয়ে, অমকের অমক তমক না, সবই যদি চালাইতে চান কোর্সের সাথে, তাইলে হবে না। একই কথা যদি বারবার বলতে হয়, মূল কথায় যাইতে পারি না। মানে ক্লাসের যে পয়েন্ট, সেখানে আরো 10টা মিনিট বেশি সময় দিব, সেটা আর হয়ে ওঠে না। এখানে কিন্তু অনেকেই আছেন যে আমারও অনেক সিনিয়র বা সেম এজ বা আমার সাথে একটু ছোট। বিশেষ করে আমি যে জিনিসটা দেখছি, যারা স্টুডেন্ট তাদের মধ্যে গাফলতি বেশি। এনারা কিসের বিজি থাকে, কোথায় বিজি থাকে, আমি এইটার এখনো ফর্মুলা খুঁজে পাইনি। তো বের হয়ে আসেন ভাই, লাভ হবে না। টাকা ছাড়া দুনিয়াতে কোনো দাম নাই। টাকা ইনকাম করতে হবে। আর লাইফ যত সামনে, মানে যুগ বলি, সময় বলি, ওয়ার্ল্ড যত সামনের দিকে যাবে, তত বেশি আর ইয়া হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে, জটিল হবে। সেটা মাথায় রেখে আগান। আবার পজ কেন রে ভাই?
কতবার পাসওয়ার্ড চেঞ্জ করলাম, 10টা সেকেন্ড। আপনারা কি এফসি ব্যাচের স্টুডেন্টদের আপনারা কি ফ্রন্টে দেখেন? দেখেন না, যারা শুধুমাত্র এফসি ব্যাচে। নাসিফ ভাই তো আপনি এফসি ব্যাচে, ঠিক না? কারণ কি, তারা আমাদের যে ইডিএমের যে কোর্স এখন, এইটার একটা লং টার্ম, ওটা শর্ট টার্ম, আর ওখানে তো আমি ক্লাস নেই না। যতটুকু শুনি নাকি ভালো করে সেই তো ভালো, এবং আমাকে কমপ্লেন দেওয়ার জন্য তো মেইলও ক্রিয়েট করা আছে, সব গ্রুপেই দেওয়া আছে, তো কখনো কেউ কিছু জানায় না, তো ধরে নিচ্ছি ঠিক আছে সব কিছু। তারা কিন্তু ওইখানেই পড়ে আছে। আবার যারা বুদ্ধি করে এফসি থেকে ইডিএমে আসছে, তারাই কিন্তু দিন শেষে আবার ভালো করতেছে। জ্বলন্ত প্রমাণ সনি আপু, জ্বলন্ত প্রমাণ আসাদুল্লাহ ভাই, আর তারপরে আরো 2জন আপু আছেন, আমি নাম ভুলে গেছি, কয়েকজন ভাইও আছেন, এখন মিক্স হয়ে গেছে তো এই জন্য বলতে পারি না। ও সাব্বির সাদিক অনিক ভাই আছেন, হ্যাঁ, এনারা সবাই এফসিতে আসছিল, পরে বুঝে টুঝে আবার এখানে আসছে। এখানে আসার পরে ব্যাপারটা কাজে ঘটছে কিছু, মানে এই পাসওয়ার্ড তো চেঞ্জ, তাড়াতাড়ি পাসওয়ার্ড দেন। ও আমি দিচ্ছি, সরি আমি চেঞ্জ করছিলাম। আরও একটা বিষয় আমি বলবো ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের ব্যাচের অন্যতম আরেকজন অ্যাক্টিভ পারসন মাহবুবা আপুর বাবা অসুস্থ, আইসিইউতে আছে। আর বাবা মার জায়গাটা আসলে অন্যরকম, এই সফটনেস সবার মধ্যে ফিল কাজ করে। তো ওনার বাবার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক সুস্থতা দান করে এবং সব কিছু আগের মতো যেন ঠিকঠাক হয়ে যায়। তো সেখান থেকে উনি হসপিটালের থেকে উনি রেকর্ড ক্লাস করছেন, অতটুকু আমায় ইনফর্ম করছেন। এটা ডেডিকেটেড, সবাই দোয়া রাখবেন। আচ্ছা, আজকে ক্লাসে টপিকে আমরা যাচ্ছি। আমি কিন্তু আগে একটা ক্যালকুলেশন দিছি, তো বারবার দিব না, আপনারা নিজেরা সার্চ করে দেখেন। ইউটিউবে আমরা 3টা কাজ করব, ইউটিউবে 3টা কাজ করব। একটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেট আপ কাস্টমাইজেশন অপটিমাইজেশন, একটা হচ্ছে ইউটিউব ভিডিও আপলোড বা ইউটিউব ভিডিও এসইও, আর একটা হচ্ছে ইউটিউব ম্যানেজ করা, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা ওরকম ইউটিউবটা ম্যানেজ করা। আর এই 3টা কাজের যারা ডেডিকেটেড পার সাইড থেকে 3টে ক্যাটাগরি না, বা 3টা সার্ভিস, এই 3টা সার্ভিসকে যদি যোগ করি 1.5 লাখ টাকা মিনিমাম ইনকাম করা পসিবল। এবং এটা মুখের কথা না, এটা আপনার নিজেরাই নিজের চোখ দিয়ে ফাইবারে ঢুকলেই ক্যালকুলেশন করবেন, যেমনি আমি হিসাব করে দেখাই, নিজেরাই খুঁজে বের করতে পারবেন। কারণ আপনি করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার। আচ্ছা, আজকের ক্লাসের টপিক ছোট, মানে 10-20 মিনিট কথা বললেই হবে, কিন্তু সেটা বললে আপনাদের কোনো কাজে লাগবে না। তো আমি ক্লাসটা নেই, এই যে কোন টপিকের ক্লাস আজকে, যে মুভ চ্যানেলটা করি না, এটা ভুলে যাই প্রতিবার, সেটা করে দেখাবো। যে কিওয়ার্ড রিসার্চ টুলস অ্যান্ড এক্সটেনশন, না হ্যাঁ এটা ওকে, এক্সপ্লোরিং অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ টুলস। আচ্ছা এই থাক, আমি আমার মতো করে আগাই। আর গ্রুপের বিষয়ে একটা আপডেট দেই, গ্রুপ ঠিক হবে না এখন, আপনাদের ক্লাস আপলোডগুলো ইয়াতে দিয়ে দেবো, কি বলে ক্লাসরুম, গুগল ক্লাসরুমে নিয়ে যাব। আর পাশাপাশি গ্রুপে একটা ক্রিয়েট করে দিব। গ্রুপের মধ্যে সমস্যাটা হয়েছে কি, অতিরিক্ত আপনারা লিঙ্ক ইউজ করছেন।
ইতিপূর্বে এগুলো কখনো হয়নি। আর যদি সেটা আমাদের অফিসিয়াল গ্রুপ হোক আর যেখানেই হোক, আপনার হোক, গ্রুপে কখনো পোস্ট করলে সেখানে থার্ড পার্টি লিঙ্ক ইউজ করতে হয় না। কেউই চায় না ভাই যে আমার এখান থেকে কেউ আরেক জায়গায় চলে যাক। বাংলাদেশের ধর্মীয় বা বিবাহ কালচার যেমন মানুষ সতীন টতিন সহ্য করতে পারে না, ঠিক তেমনি সোশ্যাল মিডিয়াগুলো এরকম। মাঝে মাঝে দেখবেন যে মার্ক জুকারবার্গ আর ইলন মাস্কের মধ্যে লাগে। হ্যাঁ, প্যারোডি যে অ্যাকাউন্ট আছে ওখানে দেখলে বুঝতে পারবেন। তো এই থার্ড পার্টি লিঙ্কগুলোর প্রতি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া খুব রেস্ট্রিক্টেড। যখন আমরা একটা পোস্টের মধ্যে গুগল ড্রাইভে লিঙ্ক দিচ্ছি, অন্য অন্য লিঙ্ক দিচ্ছি, তখন এগুলো তারা ধরে বসে। আর এগুলো তো তারা খুঁটে খুঁটে নিজে নিজে দেখে না, এগুলো সিস্টেমে ধরে, সিস্টেম দিয়ে সব কিছু করে। ওদের কথা বললাম অনেক সময়, রেকর্ড আমি দিছিলাম গ্রুপের মধ্যে, যায়নি, অনেক সময় কথা বলছি, কিন্তু ফোন দিছিলাম, ফোন কল রিকোয়েস্ট দিছিলাম, আশ্বাস দিছিল, কিন্তু হইল না। তো নতুন করে গ্রুপ ক্রিয়েট করলে সেখানে আপনার একটু নিয়ম টিয়ম ফলো করে আগায়েন, ঠিক আছে? ওকে। নর্মালি ইউটিউবে এতগুলো ক্লাস হয় না, এই বাড়িতে গিয়ে ক্লাসগুলো শর্ট হয়ে গেছে। যেমন আজকে আমি এতক্ষণ ক্লাস নিতে পারতাম, আপনাদের জন্য আপনাদের পিছনে কথা বলতে। আমার কথার সারমর্ম কি আপনারা বুঝতে পারলেন? আমি আসলে কি বলতে চাচ্ছি বা কি বলতে চাইলাম এত সময়? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, যারা কখনোই রেসপন্স করেন না তারা করবেন মাঝে মাঝে, ভালো লাগে। নাকি আপনাদের মাইক টাইক নাই নাকি? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া একদম স্পষ্ট। আছে আছে তো ভাইয়া। আপনারা তাহলে কেন কথা বলেন না? আমায় একটু বলবেন তো প্লিজ, কেন প্রতিবার তাদেরকে রেসপন্স করতে হবে? অনেক আপু আছেন আপনাদের মতো এত চুপচাপ, মানে আসলে সিরিয়াসলি বুনটুন কোনো সময় পাইনি স্টুডেন্ট হিসেবে। অন্য অন্য ব্যাচে আপুরা অনেক অ্যাক্টিভ, অনেক অ্যাক্টিভ। যে নাতিকা আপু ছিল, ওনার বাচ্চার বয়স ছিল 1 মাস, উনি পুরা ব্যাচটাকে মানে খুব সুন্দরভাবে টেক কেয়ার করতো, এত পেরেশানির মধ্যেও সাংসারিক। কিন্তু আপনারা এখানে অনেকে আছেন একদম চুপচাপ, একদম চুপচাপ। চুপচাপ থাকবেন না, কথা বলার চেষ্টা করবেন। তো এটা কেমন? আচ্ছা, এই আব্দুল্লাহ নোমান ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? ভাই কথা শুনতেছি, আমি আর কি বাইরে আছি একটু। বাইরে বাইরে? হ্যাঁ ভাই, আমি বাইরে আছি, আমি আহ, ক্লাসে জয়েন আছি, সমস্ত কথা শুনতেছি। আচ্ছা, সমস্যা নাই। এই কি নাম যেন, ওয়েট, হয়ে গেল। এই জাহিদুল ইসলাম, এমডি জাহিদুল ইসলাম ভাইয়া, আপনি কি মাইক অন করতে পারবেন? কথা বলার পরিবেশে আছেন? আপনাকে শুনতে পাচ্ছি না ভাইয়া। আমার কথা শুনতেছেন এখন? হ্যাঁ, এখন শুনতেছি। কথা বলতে পারবেন আমার সাথে 1-2 মিনিট? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি যে এত সময় যে কথা বললাম, রেকর্ডিং হয়েছে প্রায় 24 মিনিট, আরও বেশি সময়। এই সবগুলো কথার পারসেপশনটা কি আমায় একটু বলবেন 1 মিনিটের মধ্যে? জি, আসলে আমরা সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছি। হ্যাঁ, সবারই লাইফে সমস্যা থাকবেই, এটাই স্বাভাবিক। আর এগুলো ওভারকাম ওভারকাম করে আমাদের আগে যেতে হবে, হুম হুম। প্লাস আমাদের সিনসিয়ার হতে হবে। আর অনেকজনের ইয়ে দিচ্ছেন,
যে ওনারা কিভাবে সবকিছু ওভারকাম করে আগে গেছে, ইন্সপিরেশন হিসেবে এগুলা নিতে হবে। আর আর কি বলবো ভাইয়া, আসতেছে না। তাহলে এখনই যদি না আসে তো গুণটা 2 পরে তো কিছুই মনে থাকবে না। তাহলে সমস্যা তাহলে কিন্তু এখানেই। মাসুদুর ভাইয়া 30 সেকেন্ডে কিছু শেয়ার করেন, ভাই যেগুলো বলতে পারেন নাই সেই বিষয়গুলো আমি একটু বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এতক্ষণের আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম মূলত হচ্ছে যে আমাদের অ্যাক্টিভনেসটা আরো বাড়াইতে হবে। আমরা যে যেখানে আছি সেখান থেকে ওভারকাম করে আমাদের আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিংটাকে একটা পেশা হিসেবে নিয়ে আমরা সবাই এখানে আসছি, সেই জায়গাটাতে আমাদের আরো বেশি ফোকাসিং হতে হবে এবং ডেইলি বেসিসে আমাদের রেগুলার প্র্যাকটিস এবং গ্রুপে অ্যাক্টিভ থেকে শুরু করে এই জায়গাগুলোতে যদি আমরা অ্যাক্টিভ না থাকতে পারি তাহলে আমরা দিন শেষে হারাই যাব বিগত দিনে আমরা যেটা হয়ে আসছে আর কি। হুম হুম হুম। খুব সুন্দর, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, thank you. এই সাদে ইসলাম অঙ্কুর আপু, দুই ভাই যা বললো, জাহিদুল ইসলাম প্লাস মাসুদুর ভাই, তারপরেও যদি কিছু কথা আছে সেটা আপনি বলেন তো। মেইনলি হলো যারা আমরা মেয়েরা আছি তাদের অনেক অ্যাক্টিভনেস কম, আমাদের অ্যাক্টিভনেসটা বাড়াইতে হবে। আর হলো যে প্রোফাইল যেটা আছে আমাদের, এটাকে আমাদের মার্কেটারের মতো করতে হবে। আমরা যে এই ফ্যামিলি ম্যান বা এই টাইপসের জিনিসপত্র না দিয়ে আমাদের আর কি প্রফেশনাল ভাবে কাজ করতে হবে। আর কিছু? আর আহ, সব কাজগুলো ঠিক মতো করে করতে হবে। আর হলো এই গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস ওগুলোর জন্য আর কি বসে থাকা যাবে না। সবগুলাকেই আমাদের সব একদম ভালোভাবে আর কি ইয়ে দিতে হবে, এই ফোকাস দিতে হবে। হুম হুম, ঠিক আছে। সব কথার শেষ কথা হচ্ছে অজুহাত বাদ দিতে হবে, মূল থিওরি এইটা। এনিওয়ে, আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। সরি অনেক কথা বললাম, মাঝে মাঝে কথা বলার প্রয়োজনও আছে, যেহেতু ক্লাসে একটা গ্যাপ পড়ে গেছে অনেক দিন, 2-4 দিন। তো আমরা আজকে ইউটিউব মার্কেটিংয়ের পার্ট 5-এ আসি। নর্মালি এই ক্লাসগুলো 5টার মধ্যে আমরা আর্নিং সোর্স ক্লাস শেষ করে ফেলি। তো আই থিঙ্ক আপনাদের হয়তো আরও 2টা ক্লাস লেগে যাবে, তো এটাকে পজিটিভভাবে নিয়েন। আর এটা আপনাদের জন্যই হচ্ছে, এখানে আমার কোনো দোষ নেই, কারণ আপনারা যখন আমাকে কনফিডেন্স দিতে পারবেন তখন আমি কনফিডেন্টলি আগাইতে পারবো। তো আজকের মডিউলে আমরা যেটা ক্লাস করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ টুলস অ্যান্ড এক্সটেনশন পয়েন্ট। মানে মডিউলটা খুব ছোটোভাবে লেখা, একদম যে টুলস আর এক্সটেনশন দেখাই দিলেই শেষ। আর ভিতরে কিছু বিষয় আছে, লেসনে কিছু বিষয় আছে, বাট আমরা চাচ্ছি যে একটা ক্লাসে শেষ না করে 2টা ক্লাসের মধ্যে এটা সুন্দর করে বোঝা, কারণ এটা হচ্ছে মেইন পয়েন্ট যেটা আমাকে রুটি রুজির ক্ষেত্রে আমাকে 100% সাপোর্ট দিবে। আজকে আমরা এমন একটি টপিকে আগাচ্ছি বা আগাবো বা করব, যেটা না বুঝলে ইউটিউবে যত ভালোই ভিডিও বানান না কেন, বিগিনার পর্যায়ে সেই ভিডিও কখনোই গ্রো করবে না। ইউটিউব নিজে কখনো ভিডিও দেখে না। ইউটিউব তো একটা কোম্পানি, একটা সার্ভিস দেওয়ার জন্য বসে আছে, সে আসলে কখনো ভিডিও দেখে না। এবং এখানে কোনো স্বজনপ্রীতি নাই যে অমুকের ভিডিও ইচ্ছা করে আগে দেবো, অমুকের ভিডিও পরে দিব, এই জিনিসগুলো নাই। ইউটিউব কি, আমি কথা বলি লিখে, তাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মাঝে মাঝে লিখবো, সব লিখতে পারবো না। কিওয়ার্ড প্লাস অডিয়েন্স, কিওয়ার্ড প্লাস অডিয়েন্স, এখানে আবার একটু লিখতে হবে রেসপন্স। রেসপন্স দেখে, হ্যাঁ, ইউটিউব নিজে ভিডিও দেখে না, কিন্তু ইউটিউব যেটা দেখে সেটা হচ্ছে কিওয়ার্ড।
কিওয়ার্ড অডিয়েন্স রেসপন্সটাকে দেখে। আজকের ক্লাসে আমরা যে কয়েকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে কি, প্রশ্ন তো দিলাম, বুঝে নিয়ে ধরেন মানুষ কি খোঁজে, তাই না? মানুষ কি শুদ্ধ ভাষায়, সুন্দর ভাষায় লিখি, খুঁজছে। বলেন আপু। ভাই আমার একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা হলো যে ধরেন আমাকে কেউ একজন তার আর কি ইউটিউব সেট আপ করার জন্য আর কি বললো যে আমার ইউটিউবে আমি কিছু ভিডিও আপলোড করে দিব, আমার সেখানে কাজ করতে হবে। তা প্রথম কোয়েশ্চেন হলো যে এই ভিডিও ধরেন যে উনি আমাকে র ভিডিও দিয়ে দিল, তাহলে তো আমার আবার এডিট করতে হবে। আর সেকেন্ড কথা যদি বলেন যে আমার নতুন ভিডিও যেগুলো দিবে সেগুলোকে আমি আপলোড করবোই, সাথে আগে যে ভিডিওগুলো আছে সেইগুলোকেও আমার অপটিমাইজ করে দিতে হবে। তা তখন এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করবে? মানে তখন কি কাজ করা যাবে, ধরেন একটা ভিডিও অলরেডি ছিল, সেটাতে 1,000 ভিউ হয়েছে, কিন্তু আমাকে ওটাকে আবার নতুন ভাবে সে বলতেছে যে এসইও করে দিতে। তো তখন কি ওই আপলোড যে ভিডিওটা কি অলরেডি আছে সেটার উপরে যদি আমি কাজ করি, তাহলে কি ওইটা কোনো ফলপ্রসূ হবে? হুম, হবে। একই থ্রুতে কাজ করলে হবে, বাট ভিতরের কন্টেন্টগুলো, এখন যদি ভিডিওর মধ্যে যদি কথা থাকে এরকম বারবার 2024 সালে কথা থাকে ঘুরে ফিরে, হ্যাঁ, তখন ওইগুলো খুব বেশি কাজে দেবে না। কিন্তু কোনো সাল, সময় বা কোনো ট্রেন্ড, এই বিষয়গুলো যদি স্কিপ থাকে তখন সেগুলো কাজে দেবে। এটার জন্য কি করতে হবে, এখানে দুইটা ওয়ে। একটা হলো রিসেন্ট ভিডিওগুলোতে খুব বেশি জোর দিতে হবে, আর পুরাতন ভিডিওগুলোকে অপটিমাইজ, মানে ব্রেনে নিতে হবে যেগুলো আমি অপটিমাইজ করতেছি, অপটিমাইজ করে সেখানে আপনাকে জোর দিতে হবে। এতে করলে কি হবে, যদি সেটা আপনার গ্যাজেট আইটেম হয়, যদি আপনার সেটা এনি কাইন্ড অফ যে কোনো আইটেমে হোক, কোনো সমস্যা নাই। তো প্রথম যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো মানে রিসেন্ট ভিডিওগুলো যদি খুব অ্যাট্রাকটিভ হয়, এবং আমি যা চাচ্ছি যে মানুষ কি খুঁজছে, মানুষ যা খোঁজে সেটাই যদি ওটা হয়, ওটা দেখতে দেখতে পিছনের দিকে মানুষ চলে যায়, ওটা দেখতে দেখতে মানুষ পিছনের দিকে চলে যায়। যেমন আপনার গ্যাজেট রিভিউ, যেমন টিওটি নাকি এটিসি, টোটো কোম্পানির মতো এরকম কী যেন নাম ওদের, মোবাইল রিভিউ, কিনবো না তবুও মানুষ দেখে। আরেকজন আছে একটু বয়স্ক করে, চশমা চোখে, আমি চ্যানেলের নাম ভুলে গেছি, অনেক বিষয় নিয়ে কথা বলে, টেক বিষয় নিয়ে, কোনো দরকার নাই, কিন্তু দেখতে দেখতে আমি ওনার অনেক পিছনের ভিডিওগুলো দেখে ফেলছি এর আগে। আবার ওই যে এর আগে একটা চ্যানেল বের করলাম যে হেলস ওয়ার্ল্ড, ইউএস এর বোধ হয় একটা ফিমেল পারসন, ওনার অলমোস্ট অনেক ভিডিও আমি দেখছি। এই ভিডিওগুলো দেখার উদ্দেশ্য এমন না যে আমি খুব মজা পাচ্ছি, এন্টারটেনমেন্ট করতেছি, আবার ওই জিনিসটা আমি কিনবো, ব্যাপারটা এরকম না। আমি দেখি তার বাচনভঙ্গি কেমন, তার ভিডিও কোয়ালিটি কেমন, কীভাবে কথা বলে, হ্যাঁ, এই বিভিন্ন বিষয়, এক একজনের থিঙ্কিং এক এক রকম। ফ্যামিলি এন্টারটেনমেন্টের নাম শোনেন নাই এরকম খুব কম লোকই আছেন। তো ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি, আচ্ছা শোনেন না এরকম কেউ কি আছেন এখানে? আমি আছে ভাই। আপনি শুনছি ভাই, আচ্ছা, অনেক ফেমাস। আচ্ছা খুঁজে দেখি কান্দা ভাই। হ্যাঁ। তো যে ভিডিওটা আজকে ছাড়লো সেটা কি আপনারা দেখছেন নাকি পিছনের ভিডিওগুলো দেখা আছে? সেটা দেখে নেবে, আগেরগুলো মোস্টলি দেখা আছে। পার্সনের পিছনের ভিডিওগুলো দেখা আছে, কারণ কি? আপনার একটা দেখে ভালো লেগে গেছে, তাহলে আবার আপনি আরেকটা শুরু করতেছেন। এই জন্য শর্টলি বলতে গেলে রিসেন্ট যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওটা কি করতে হবে, সেই ভিডিওটার দিকে জোর দিতে হবে বেশি, শুধু এসইও না, থাম্বনেল থেকে শুরু করে সব কিছুতে, দেন পিছনেরগুলো অপটিমাইজ করতে হবে, তাহলে এই ব্যাপারটা সাপোর্ট দিবে এবং সেগুলো 100% কার্যকরী হবে। যেমন আমি যে বললাম না সেদিন, ইলানের জন্য লোক খুঁজছি বা ওইভাবে হচ্ছে না, যদি হয় সে তো অবশ্যই পিছনের ভিডিওগুলো তো করবে, এই আর কি। বুঝতে পারছেন? আর ক্লাস আগামী 2-3টা হলে আরও ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা 36377।
অঙ্কুর আপু কি বুঝতে পারলেন আমার কথা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, 1 মিনিট। মাসুদ ভাই শর্টে বলেন, আমি একটা কোড খুঁজতেছি শর্টে। আচ্ছা, ছোট কোশ্চেন সেটা হচ্ছে অঙ্কুর আপুর কথার উপরে যে একটা ভিডিও আমরা কতবার এডিট করতে পারি আর কি, এসিওর জন্য বা আদার্স কাজের যতবার জন্য। মন চায়, কিন্তু বেশি করলে তো তখন মনে হবে যে আপনার মধ্যে গাবলা আছে। আচ্ছা আচ্ছা। এক ডাক্তারের কাছে আমি বারবার যাই, অসুখ সারে না, তাই তখন কি বুঝবেন? ডাক্তারের সমস্যা, স্কিল নাই। হ্যাঁ, বারবার করবেন তখন বুঝতে হবে যে আসলে আমি কম বুঝি, হচ্ছে না, আরও শিখতে হবে। আগে কাজ না, আগে আরও শেখা, প্র্যাকটিস করা। ওকে, ওই প্রশ্নোত্তরের ওখানে কি বলছি যে আজকে ক্লাসে যে বিষয়গুলো আমরা শিখতে চাচ্ছি বা শিখব, সেটা হচ্ছে যে মানুষ আসলে কি খোঁজে, মানুষ কি খুঁজছে, এটা আমাকে আগে উপলব্ধি করতে হবে। তারপরে শুধু মানুষের দিকে মানে অডিয়েন্সের দিকে গেলে হবে না। ইউটিউব কি বোঝাতে চায়, মানে ইউটিউব কি বুঝতে চায়। হ্যাঁ, ইউটিউব কি বুঝতে চায়, বানান থাক ভাই, এদিকে তাকায়েন না, অব্রতের লেখা একটু অন্য বিষয়। এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো আমাকে আগে বুঝতে হবে। আমি যে একটা ভিডিওর জন্য যে কাজ করব, সে ভিডিওটা মানুষ কিভাবে চাচ্ছে, মানুষ কিভাবে এটা খুঁজবে, সেটা আমার দিক থেকে আগে ভাবতে হবে। আবার ইউটিউবকে আমি কিভাবে বোঝালাম, ইউটিউব কিভাবে বুঝলো, সেটাও আপনাকে ভাবতে হবে। এটা আমাদের ভিডিও কিভাবে এই দুটার সাথে ম্যাচ করাতে হয়, সে বিষয়গুলো আমরা জানবো। অর্থাৎ এই যে দুইটার সাথে একটা কানেক্টেড দরকার, কানেক্টেড ছাড়া তো হবে না, তাই না? সেটা আমরা জানবো। ইউটিউব ভিডিওতে মানে ইউটিউব ভিডিও এসইওতে যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ, বিভিন্ন বিষয়গুলো যে আমরা ড্যাশবোর্ডগুলো দেখেছি, এগুলো আলাদা আলাদা আসলে কিছু না, আলাদা আলাদা কিছু না। এগুলো সব একসাথে একটা সহজ ভাষায় বলতে গেলে যে কিওয়ার্ড স্ট্র্যাটেজি। অর্থাৎ আমি টাইটেল থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যাই করি না কেন, সবগুলোর সাথেই কিওয়ার্ড জড়িত। এখন এই কিওয়ার্ড কত প্রকার, কি কি, এইগুলো যদি ভাবতে চান তাহলে নিজের মতো করে এখন চ্যাটজিপিটি আছে, জিমিনি আছে, গুগল আছে, ওখান থেকে জেনে নিন। কারণ এই কিওয়ার্ডের স্পেসিফিক কোনো সংজ্ঞা মানে কি বলে ক্লাসিফিকেশন নাই। এটা এক একটা ক্ষেত্রে এক এক রকম। ম্যাচিংয়ের ক্ষেত্রে একরকম, লং টেল শর্ট টেলের ক্ষেত্রে একরকম, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, হিউজ ক্যাটাগরিজ। তো আমাদের যতটুকু ইউটিউবের জন্য প্রয়োজন ততটুকু বিষয় আমরা জানবো। নইলে তো পারে এসইও মানে একদম ফুল এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্লাস হয়ে যাবে, তখন বুঝতে কষ্ট হবে। তো আমি যেটা বলতেছিলাম যে টাইটেল, ডেসক্রিপশন, তারপরে ট্যাগ, হ্যাশট্যাগ ইটিসি। হ্যাঁ, ইটিসি এগুলো কি, এগুলো আলাদা কিছু না। ওকে, এগুলো আলাদা কিছু না, এগুলো একসাথে আমরা কি বলতে পারি, এক কথায়, হ্যাঁ, এক কথায় আমরা কি বলতে পারি যে কি বললাম একটু আগে, কিওয়ার্ড স্ট্র্যাটেজি। ওকে, তো এখানে কিছু মূল কথা আছে যে কিওয়ার্ড মানে শুধু শব্দ না, যেটা গত ক্লাসে আমি বলছিলাম। কিওয়ার্ড মানে একটা বিশেষ শব্দ, বাংলায় বলতে গেলে বিশেষ শব্দ, আর যদি ইংলিশে যদি একটু পেশায় বলতে চাই তাহলে এটাকে বলা হয় মার্কেটিংয়ের সিস্টেমে অডিয়েন্স ইন্টেনশন।
আমরা যারা টুকটাক ফাইবার সম্পর্কে বুঝি, গিগ দেওয়ার সময় কি দিতে হয়, কিওয়ার্ড দিতে হয় না? 5টা কিওয়ার্ড নেয়, তো কেন দেই? আবার যদি 5টা যদি না পায় সেগুলো আবার চেক দেই, আবার দেই, আবার যদি ওই কিওয়ার্ড যদি কাজ না করে আবার ওগুলো চেঞ্জ করে দেই। কেন দেই? এই কারণেই দেই, ওই যে দিন শেষে এই সবগুলোর সাথে এক কথায় জড়িত কি? কিওয়ার্ডই জড়িত, কিওয়ার্ডই জড়িত। এই জন্যই আমরা কিওয়ার্ডটাতে বেশি ফোকাসটা রাখি। মানুষ ইউটিউবে আসে কেন? মানুষ পকেট থেকে হাত বের করার সমস্যা আজকে। মানুষ ইউটিউবে কেন আসে? হ্যাঁ, কেন আসে? এই ধরুন ফর লার্নিং, শেখার জন্য, ওকে, শেখার জন্য আসে ডেফিনেটলি। তারপরে কি? এন্টারটেইনমেন্ট, এটা আমরা বাংলা ভাষায় লিখি, নইলে এন্টারটেইনমেন্ট লিখতে দাঁত ভেঙে যাবে। বিনোদনের জন্য, এটাও তো পারতেছি না, পেয়েছি। দেন কি? বিভিন্ন ধরনের, ধরেন বিভিন্ন ধরনের সমস্যার লেখি, সমস্যার সমাধান খুঁজতে আসে। তারপরে কি? আরো 2-3টা আছে, এগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, মানে মাথা আনতে পারতেছি না। হ্যাঁ, বুঝেন? তাহলে এগুলো কিন্তু মেইনলি যে শেখার জন্য আসে, লার্নিংয়ের জন্য আসে, ফর এন্টারটেনমেন্টের জন্য আসে, এবং বিভিন্ন ধরনের মাল্টিপল প্রবলেম সলিউশন খোঁজার জন্য ইউটিউবে আসে। হঠাৎ করে আমার পিছিয়ে সমস্যা হয়ে গেছে, আমি নিজে বুঝতেছি না, সেটা কোথায় গিয়ে সার্চ করব? ইউটিউবে গিয়ে আমরা সার্চ করি। কিভাবে সার্চ করি? আমার মতো করে সার্চ করি, নাকি আপনি যেভাবে দিয়েছেন সেভাবে সার্চ করি? না, আমার মতো করে। তার মানে কি? যখন আপনি কোনো একটা চ্যানেলের দায়িত্বে থাকবেন এবং সেগুলো অপটিমাইজ এসইও করবেন, তখন আপনাকে অডিয়েন্সের মতো করে ভাবতে হবে। সহজ কথা, তখন আমাদেরকে কি করতে হবে? অডিয়েন্সের মতো করে ভাবতে হবে। তো এই যে অডিয়েন্সের মতো করে যে ভাবতে হবে যে বললাম, এটার কিন্তু এটার এই কথার মধ্যে কিন্তু একটা মিনিং আছে। কয়জন বুঝছেন আমি জানি না। এই কথার মিনিং হচ্ছে, ধরেন যে ভাষায় বা যে শব্দে মানুষ খোঁজে, ওকে, একদম লিখে দিচ্ছি, ডকুমেন্ট আগে থাকবে, যাতে পরবর্তীতে ভুলে গেলেও যেন বারবার মনে পড়ে। মানে মিটিং বায়ারদের সাথে, ক্লায়েন্টের সাথে মিটিং যেমনি করা লাগে, সেইভাবে আমি ক্লাসটা নিচ্ছি। অর্থাৎ অর্থাৎ কি? এই যে যেটা বললাম যে অডিয়েন্সের জায়গায় আপনাকে নিজেকে বসাইতে হবে, তার মানে কি? যে ভাষায় মানুষ খোঁজে সেটাকে ইমাজিনেশন করে সেইভাবে আপনার ভিডিওগুলো মেক করতে হবে এবং অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ বলতে কি? এই কিওয়ার্ডদের সব কিছু আমাদেরকে ডেকোরেশন করতে হবে, সেট আপ করতে হবে। তো এটাই হচ্ছে একটা সিস্টেম, এটাই একটা সিস্টেম। তো আমরা যদি একটা উদাহরণ নেই, লাইক লিখলাম এক্সাম্পল, কি দেব এখানে? ডিজিটাল মার্কেটিং
ফান্ডামেন্টাল। আচ্ছা, এই যে আমি লিখলাম, দুই পাশে এটা দেওয়ার মানে বোঝাচ্ছে আমি কিওয়ার্ড। হ্যাঁ, এইভাবে কি মানুষ খোঁজে আদৌ? এভাবে কি মানুষ খোঁজে? উত্তর কি? উত্তর হলো না। মানুষ যেভাবে খোঁজে, সেটা হোক বাংলায় লিখুক হোক ইংলিশে লিখুক, যে ডিজিটাল মার্কেটিং শিখবো কিভাবে, প্রশ্ন তো দিলেও দেয়, না দিলেও না দেয়। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? জি ভাইয়া। হ্যাঁ, তো এখন আপনি টাইটেলের মধ্যে দিয়ে রাখলেন ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল, চ্যানেলের নাম দিলেন, সাল দিলেন, সব দিলেন, তো হলো না তো। সেও দেন, এখন শিখবো কিভাবে এটা তো আর লেখা যায় না। সেই জায়গায় আপনি লেখেন হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং, অথবা হাউ টু আন্ডারস্ট্যান্ড ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল। তখন সেটা কাস্টমারের মতো করে হয়ে যাচ্ছে, সরি, অডিয়েন্সের মতো করে হয়ে যাচ্ছে। আর আমি যদি সুদা সাপটা লিখি, তাহলে কিন্তু সেটার অডিয়েন্সের মতো হচ্ছে না। অডিয়েন্স যেভাবে চিন্তা করে সেভাবে এটা হচ্ছে না। এবং আমার যে এই ভিডিওর যে অ্যাবাউট লিখব, ডেসক্রিপশনে যে আমি ফিল আপ করবো 5,000 ক্যারেক্টার, সেই জায়গাটাতেও আমাকে অডিয়েন্সের মতো করে থিঙ্কিং করে লিখতে হবে। তখন কি হবে? তখন ইউটিউবের যে অ্যালগরিদম আছে, ব্যাকএন্ড যে মেশিন লার্নিং আছে, সেটা ধরে নিবে যে আপনি আসলে কাদের জন্য কাজ করছেন, কোন ধরনের অডিয়েন্সের জন্য কাজ করছেন, এবং ওই সব অডিয়েন্স যখন সার্চ করবে তখন আপনার এই ভিডিওগুলো তাদের সামনে যাওয়ার পসিবিলিটি থাকবে। তখন আপনার সামনে যাওয়ার পসিবিলিটিটা থাকবে। এই সমস্ত কথা কোন সব চ্যানেলের জন্য? যেগুলো অলরেডি গ্রো করে ফেলছে, সাকসেস হয়ে গেছে, তাদের জন্য না। এগুলো হচ্ছে স্টার্ট আপ, বিগিনিং স্টেজে যারা আছে, যারা এখন স্ট্রাগল করতেছে, তাদের জন্য। আর আমাদের কাজগুলো তাদেরকে নিয়েই করা এগুলা। তো এখানে যে বিষয়টা যাচ্ছে, আমি আবার একটা রিমার্ক দিচ্ছি, রিমার্ক লিখি। মানে রিমার্ক মানে কি আমি জানি, আবার ভুলে গেছি। আচ্ছা, মানে সতর্কতা, মানে রিমাইন্ড লিখি, হ্যাঁ? যে সব ধরনের না লিখি, সব কিওয়ার্ডস এটা কপি করে রাখি, বারবার কিওয়ার্ড লেখা লাগতেছে, এটা কপি করে। ওকে, সব কিওয়ার্ডই অ্যাকচুয়ালি কাজ করে না। সব কিওয়ার্ডই কাজ করে না বা ভালো না। ইউটিউবের ক্ষেত্রে 3 ধরনের কিওয়ার্ড আমাদেরকে দেখতে হবে। 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। ওকে, সেগুলো কি কি? সেগুলোর মধ্যে হচ্ছে, আচ্ছা এটা সরি, মানে দেখতে হবে না, এটা 3 ধরনের কিওয়ার্ডটা থাকে অ্যাকচুয়ালি। 3 ধরনের কিওয়ার্ড থাকে। তো অ্যাট ফার্স্ট কি? হাই কম্পিটিশন। ওকে, সহজ করে তো বুঝতেছেন না? আমি বাংলা লিখি কেন জানেন? সবার বোঝার সুবিধার্থে, কেউ যেন না বুঝে ক্লাসটাকে মানে শুধু পেশাল না মনে করে। এই জন্য যারা এখন ইংলিশ জানে না, তারা ইংলিশ জেনে যাবে। বড় চ্যানেল ঘিরে লিখি, হ্যাঁ, একদম বুঝে নেবেন।
এরপর হচ্ছে লো কম্পিটিশন। কম্পিটিশন কিওয়ার্ড লিখলাম না, লো কম্পিটিশন। এবং এই জায়গাটা যেটা হয় সেটা হচ্ছে কি, ইরিলিভেন্ট। হ্যাঁ, হ্যাঁ, ইরিলিভেন্ট। ইরিলিভেন্ট তো বুঝেনি। ইরিলিভেন্ট মানে মানে একটার সাথে আর একটার একটা সম্পর্ক আছে, মিল আছে। আর ইরিলিভেন্ট মানে কি, সম্পর্ক নাই, মানে একটু অগুছালো, একটার সাথে আর একটার মিল নাই। এটা হচ্ছে রিলিভেন্ট। তারপরে হচ্ছে সার্চেবল। সার্চেবল। এবং এটাকে আমরা যদি বলি এটাই আমাদের টার্গেট। ওকে, টার্গেট। এই এত কথা, শেষ কথা হচ্ছে এটা আমাদের টার্গেট। কাহিনী কি দাঁড়াইলো? কাহিনী দাঁড়াচ্ছে যে আমরা যাদের নিয়ে কাজ করব এবং যে ধরনের কিওয়ার্ড আমরা ইউজ করব, যেভাবেই খুঁজি, যেভাবেই বের করি, সেই কিওয়ার্ডগুলো হতে হবে রিলেভেন্ট। এখন ধরেন আমার একটা ভিডিও আছে, সেটা ধরেন কোনো একটা ড্রপ শিপিংয়ের উপরে পডকাস্ট। আপনি শুধু এসইও স্কোর 100তে 100 করার জন্য সেখানে মিউজিক, নিউজ, ট্রেন্ড টপিক, হ্যাঁ, ওয়ার, ফাইন্যান্স দিয়ে টিয়ে রেখে দিলেন, এসইও স্কোর উঠে গেল 100তে 100। তো আমার জন্য কি আদৌ কোনো কাজে দিবে? না, আমার জন্য আদৌ কোনো কাজে দিবে না। কেন দিবে না? আমার ভিডিও ড্রপ শিপিংয়ের উপরে আমি একটা লেকচার দিচ্ছি, অথবা কিভাবে নাইমুর রহমান গত 3 মাসে ড্রপ শিপিং বিজনেস করে 1 কোটি টাকা ইনকাম করলো, এটার উপরে একটা পডকাস্ট। তাহলে এই পডকাস্টের মধ্যে সমস্ত কথাবার্তাগুলো কি থাকবে? ড্রপ শিপিং, বিজনেস, তারপরে হচ্ছে আপনার এই যে ব্যবসায়িক বা উদ্যোক্তা, সাকসেস, তারপরে কি এখানে থাকবে কি যে একটা এখন এটা লোকাল নাকি ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং, সেটা একটা বিষয় থাকবে। তারপর পডকাস্ট হলে সেটা তাহলে পডকাস্ট হচ্ছে কোথায় হচ্ছে, সে বিষয়গুলো থাকবে। মানে এখানে যদি আমি তুলে দেই যে গ্রেট নিউজ, তারপরে তুলে দিলাম হচ্ছে ট্রেন্ড টপিক, হ্যাঁ, বিভিন্ন ধরনের আমি কিওয়ার্ড দিয়ে দিলাম যে গুগল অ্যাডস, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং শিখুন, হ্যাঁ, ইনকাম অনলাইন 2026, এরকম কিছু কিছু বিষয়গুলো আমি দিলাম। তো এটার সাথে কি রিলেভেন্ট হলো? না। রিলেভেন্ট করতে হবে এই জন্যই ওই অডিয়েন্স যারা আছে, সেটা হোক সারা পৃথিবীতে 10,000 আছে কথার কথা, কিন্তু ওই অডিয়েন্স যারা, তারা যখন যেভাবে চাবে সেইভাবে সার্চ করলে যেন আমার এই ভিডিওটা সাজেস্টে যায়, সার্চে আসে, এটা আমাদেরকে করতে হবে। তো অর্থাৎ রিলেভেন্ট এবং সার্চেবল, তো এটাই মূল পয়েন্ট। কিন্তু এটা আমরা রেড কালারে রাখি যে নতুন, আমাদের সম্পূর্ণ কাজ তো হবে নতুন চ্যানেলের জন্য। হ্যাঁ, পুরান চ্যানেলে আমি হাত দিয়ে কিছু করতে পারবো না, এবং সেখানে যে পরিমাণ প্যারা থাকবে সেটা আপনি করতে পারবো না। আর পুরান মানে যে চ্যানেলে 10 মিলিয়ন 20 মিলিয়ন সাবস্ক্রাইবার, ওইটা কি কোনো ব্যক্তির উপরে উঠায় দেয়? মানে কোনো একজন, আমরা তো ফ্রিল্যান্সিং মানে ইন্ডিভিজুয়াল, আমরা হলাম সেলফ ডিপেন্ড ওয়ার্কার, ইন্ডিভিজুয়াল ওয়ার্কার। আমরা কোনো টিমও না, আমাদের পরিচয় কোনো টিমও না, কোনো এজেন্সিও না, কিছুই না, কোনো ভেন্ডরও না। তো বড় প্রতিষ্ঠানের কাজ কখনো ইন্ডিভিজুয়াল কোনো ফ্রিল্যান্সারের উপরে কেউ চাপায় দেয় না। এটা দেখবেন দুনিয়াতে যত বড় বড় বিজনেসে তারা হচ্ছে টপ লেভেল এজেন্সির সাথে যায়, কারণ ওখানে মাল্টিপল রোল থাকে, অনেক টাস্ক থাকে।
যেটা কখনো একজন ফ্রিল্যান্সার সামাল দিতে পারবে না। একজন ফ্রিল্যান্সারকে যদি 3 লাখ টাকা স্যালারি দেওয়া হয় একটা চ্যানেল ম্যানেজ করার জন্য, তবুও তার দ্বারা সম্ভব না। এবং সে যদি এটা যদি অ্যাকসেপ্ট করতে চায়, তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। কারণ কি, সে শুধু ঘুমানো টাইম বাদে সারাদিন চোখের সামনে এইগুলোই দেখবে, ওই একটা বিজনেসই দেখবে, আর কিছু দেখতে পারবে না। এগুলো কখন হবে? যখন আমরা ফ্রিল্যান্সিংয়ে ঢুকবো, ইনকাম করব, মাসের পর মাস, বছর পর বছর ইনকাম করতে 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 নিজের যে আলটিমেটলি যে বিষয়গুলো প্রয়োজন, চাহিদা মেটাবো, যখন টাকা সেভিং হবে, অর্থাৎ আগামী 4-5 বছর পরে গিয়ে আমরা ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি যখন বিজনেস বা এন্টারপ্রেনার যাকে বলা হয়, সেটা আপনার এজেন্সি হতে পারে, সেটা আপনার টিম হতে পারে, আলাদা আলাদা, ওই ক্যাপাবিলিটিটা তখন আপনার চলে আসবে। ওই ক্যাপাবিলিটিটা চলে আসবে। হুট করে যদি আপনার এখন অ্যাকাউন্টে যদি 5 লাখ টাকা ঢুকে, আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। কিন্তু এখানে অনেকে আছেন, যেমন রাকিব ভাই বিজনেস করে, 1 কোটি টাকা ডিপোজিট হইলেও তার 3 মিনিটও এটা চিন্তা হবে না। কেউ আছেন হয়তো এমন হবে যে রাত পোহাইলে ব্যাংকে টাকা তুলে নিয়ে আসবেন, না জানি টাকা কি হয়ে যায়। তো সব কিছুর একটা ভারত্ব আছে। এটা হলে তখন আপনি এই ধরনের রিস্কগুলো নিতে পারবেন। তো ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সাররা মনে রাখেন, যারা সোলো ফ্রিল্যান্সার বা ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার, আমরা হচ্ছে ছোট ছোট মানে যেগুলো বিগিনার লেভেলের ইউটিউব চ্যানেল, এবং সেই চ্যানেলগুলোর মালিক হচ্ছে একজন বা ফ্যামিলি মেম্বার 2জন, তাদের কাজগুলো আমরা টার্গেট করব। তাহলে আমার এই কথার মধ্যে কিন্তু ফাও কথা না, আমার এই কথার মধ্যে কিন্তু আপনি অলরেডি বুঝতে পারলেন যে কোন ধরনের লিড আপনি কালেক্ট করবেন এবং কাদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে, এটা প্রিপারেশন পেলেন। তো নতুন চ্যানেলের কাজ হলো কি, যেটা মেনটেন করতে হবে, সেটা কি করতে হবে? সার্চেবল অ্যান্ড relevant keyword focus ওকে। ভাঙা ভাঙা লেখা, ভাঙা ভাঙা কথা একসাথে, এটা একটা সুন্দর একটা এন্ডিং দিবে। হ্যাঁ, শুধু লেখা দেখলে কেউ বুঝবে না, এই জন্য তাকে ক্লাস দেখতে হবে। তো ধরেন আমরা আবার একটা এক্সাম্পল দেই, কি এক্সাম্পল দেব? আমি লিখলাম এসইও, আমি পাশে ইনভার্টেড বা দিয়ে দিচ্ছি যাতে কিওয়ার্ড বোঝায় এটাকে। এই ধরনের যদি আমরা ছোট ছোট কিওয়ার্ড দেই, ছোট ছোট কিওয়ার্ড ডেসক্রিপশনের মধ্যে, ট্যাগের মধ্যে, তাহলে কিন্তু কাজ করবে না। এটা সম্পূর্ণ কি, এটা সম্পূর্ণ ভুল। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কীরকম, ইউটিউব এসইও বাংলা, আমরা বাংলা লিখতেছি। হ্যাঁ, এই যে সব জায়গায় বড় হাতে লিখতেছি, এটা এভাবে তো কেউ লেখে না, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। টিউটোরিয়াল, তারপরে ধরেন এখানে আমরা নিচে রাখি যে ইউটিউব ভিডিও র্যাঙ্ক করবে কিভাবে। তো রেসপন্স নিচ্ছি না, আপনারা বুঝতে পারতেছেন যে মানুষ এসে কিভাবে সার্চ করে। ইউটিউবে এসে কি কেউ শুধু এসইও লিখে ইন্টার দেয়, সার্চ আইকনে ক্লিক করে না। যদি এর রিলেটেড যদি কেউ কিছু সার্চ করে, তাহলে কি করবে? ইউটিউব এসইও বাংলা টিউটোরিয়াল, অথবা লিখবে যে ইউটিউব ভিডিও র্যাঙ্ক করবে কিভাবে। এইভাবেই তো কথা বলে, এইভাবেই তো আমরা কিছু চাই। যখন আমরা মুভি দেখতে যাই, তখন আমরা লিখি যে নিউ তামিল মুভি ডাবড ইন হিন্দি, ডাবড ইন বাংলা। যখন আমরা মোবাইলের স্ক্রিন, টিভির স্ক্রিন চেক করতে চাই, সাউন্ড কোয়ালিটি চেক করতে চাই, কিভাবে লিখি যে 4K
হাই ডেফিনেশন বা 4K সং শুধু কি 4K লিখে ফেলায় রাখি না, সাথে সং টং এটা ওটা আমরা অ্যাড করে দিই। তো এটা হলো সিস্টেম। তার মানে এগুলো কি, এটা হলো রাইট ওয়ে। মানুষ যেভাবে সার্চ করে সেটা হচ্ছে এইভাবে সার্চ হয়। রিমাইন্ড দিয়ে একটা, রিমাইন্ডে কি ভাই, রিমাইন্ড হচ্ছে যে ইউটিউব আমাদের, আচ্ছা হয়েছে ডেটা দেখে না, সরি বুঝবেন না এভাবে। এটা কিন্তু ডাটা না, হ্যাঁ, এটাই উচ্চারণটা হয় ডেটা, আর অন্য ভালো প্রোনাউন্সিয়েশন তো আরো অন্যরকম। তো ডাটাকে পেন না, দেখায় না, হ্যাঁ দেখায় না, এটা বাংলিশ লিখলে বোঝা যেত না, এই জন্য আমরা এভাবে লিখলাম। এটা হলো মূল শব্দ এখানে। এটা তো সত্যি, যারা জানেন না তারা আমরা দেখব, মানে ইউটিউব সব ধরনের ডেটা আমাদেরকে দেখায় না। ইউটিউব ওই অ্যানালিটিক্স, অত ডিপ অ্যানালিসিস আমাদেরকে দেয় না। এটার জন্য কি করতে হয়, এটার জন্য যেটা করতে হয় সেটা নাম হচ্ছে এক্সটেনশন, সেটার নাম হচ্ছে এক্সটেনশন। এখন কোন এক্সটেনশন, কোনটা ইউজ করব, কোন এক্সটেনশনের কাজ কি, কোনটাতে কি করতে পারবো, কোনটা নিরাপদ কোনটা অনিরাপদ, এই বিষয়গুলো আমরা আরেকটা ইয়ে আছে আমার কাছে, বোর্ড আছে, ওইটার থেকে আমরা দেখব। এক্সটেনশনের কাজটা কি, এক্সটেনশনের কাজ কি লিখে ওইদিকে আমরা আগাই। এক্সটেনশনের কাজ হচ্ছে আমাদেরকে অনেক বিষয়ে বুঝতে সাহায্য করবে। যেমন ধরুন যে অডিয়েন্স কি খুঁজছে, অডিয়েন্স কি খুঁজছে, 10 সেকেন্ড ভাই। আমি একটা রিপ্লাই দিচ্ছি। অডিয়েন্স কি খুঁজছে, তারপরে আমরা কি দেখতে পারবো যে কোন কিওয়ার্ড ভিডিও আছে, এরপরে ধরেন কোন ভিডিও কেমন গ্রো করেছে বা করছে, একই কথা, ইত্যাদি ইত্যাদি। তো ফাইনালি যেটা বলতে চাই, যদি ইউটিউব নিয়ে আপনি সিরিয়াস থাকেন, ইউটিউব নিয়ে আপনি কাজ করতে চান, তো এক্সটেনশন ছাড়া কাজ করতে পারবেন না। এক্সটেনশন ছাড়া পসিবল না। এক্সটেনশন ছাড়া ওয়ান কাইন্ড অফ কি হবে, যে অন্ধের মতো চলার মতো ব্যাপারটা দাঁড়াবে। আমরা গত কয়েকটা ক্লাসে কি করলাম, আমরা গত কয়েকটা ক্লাসে ডেসক্রিপশন এগুলো করলাম। তো ইউটিউব ভিডিও এসইও,
তিনটি জিনিস একসাথে কাজ করে, বুঝছেন? কি কি? টাইটেল, ডেসক্রিপশন। এই লিখে দেওয়ার কারণ কি ভাই? যাতে ভুলে না যান। শুধু ট্যাগ নিয়ে অনেকে পড়ে থাকে, শুধু ট্যাগ না। ইউটিউব ভিডিও এসইওতে তিনটা জিনিস একসাথে কাজ করে। আমাদের ফোকাস করতে হবে টাইটেলে, ডেসক্রিপশনে এবং ট্যাগে। আর যদি ভিউয়ের কথা বলেন, তাহলে কি করতে হবে? অবশ্যই আকর্ষণীয়, থাম্বনেইল মেক করতে হবে, ঠিক আছে? মেক করতে হবে। এইটুকু ব্যাপারটা আমি আশা করি আপনারা ক্লিয়ার। এবং একটা ভিডিও কতগুলো ক্লিক পড়বে না পড়বে সেই জিনিসটা ডিপেন্ড করে টাইটেলের উপরে আর থাম্বনেইলের উপরে। ভিডিওর মধ্যে কি পেশাল পারলেন না পারলেন এটা তো পরের বিষয়। ভিডিও পেলে করে আমি ঘুরে চলে আসলাম, ওটা পরের বিষয়। কিন্তু আমার যদি টাইটেল অ্যাট্রাকটিভ হয়, থাম্বনেইল ডিজাইনটা যদি অ্যাট্রাকটিভ হয়, তাহলে এই ভিডিওতে ক্লিক করা মানে অডিয়েন্সের এই ভিডিও ওপেন করার সম্ভাবনা 99% হয়ে যায়। 99% হয়ে যায়। তো এই জন্য আমরা যেটা বলতে চাই, আজকে ক্লাসের শেষে কোশ্চেন করেন। আজকে অনেক কথা বলছি তো আপু, আমি আসি নোট করে রাখি। তো এই জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে, যদি টাইটেল এক ধরনের বোঝায়, যদি টাইটেল একটা জিনিস বোঝায়, ডেসক্রিপশন যদি আরেক জিনিস বোঝায়, মানে মিনিং হয় আর কি, ট্যাগ যদি অন্য মিনিংয়ে চলে যায়, তাহলে ইউটিউবের যে ব্যাকএন্ডের কথা আমরা বলি, মেশিন লার্নিং অ্যালগরিদমের যে কথাগুলো বলি, এটা একটা জটিল সমীকরণের মধ্যে পড়ে যায়, মানে কনফিউজড হয়। আর কনফিউজড হলে কি হবে? ওই ভিডিও পুশ করবে না বা পজ হবে। সহজ উত্তর। অর্থাৎ আমাকে ভিডিও টাইটেল, থাম্বনেইল, ডেসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড সমস্ত বিষয়গুলো ভিডিওর মধ্যে কি বলা হচ্ছে সেটার রিলেভেন্ট থাকতে হবে। এক একটা এক এক দিকে দৌড় দিলে হবে না, এক এক দিলে দৌড় দিলে হবে না। টাইটেল আই ক্যাচি হইল না, তাহলে আপনার ভিডিওর যতই সার্চে আসুক ক্লিক করবে না। কেউ ক্লিয়ার হচ্ছেন না মেবি, আমি একটু ইমাজিন করে দেখাই। যাবো আমি এখানে একসাথে অনেকগুলো বলে তো যাওয়া যায় না ভাই, এটা তো অফলাইন না। বোঝাই জিনিসটা। আর ওকে, সবাই তো চিনি। এখানে সার্চের বক্স, এখানে ভিডিও থাকে, এ পাশে কিছু লেখা থাকে, এ পাশে কিছু থাকে। ধরে নেন এই সার্চে আমি কিছু দিলাম, কি দিলাম, কিভাবে ইউটিউবের ভিডিও এসইও করতে হয় আমি লিখলাম এখানে। তো ভিডিও কি একটা আসে? ভিডিও কি এখানে একটা আসে? না, মাল্টিপল ভিডিও আসে না? মাল্টিপল ভিডিও আসে। তো একজন অডিয়েন্স কি সবগুলোতে ক্লিক করে? এখানে ক্লিক করলো, এখানে ক্লিক করলো, এখানে ক্লিক করলো, সবগুলো করে? উত্তর হচ্ছে না। কোনটা করে? ওই অডিয়েন্স যেটা সার্চ করছে
তার সার্চ অনুযায়ী ভিডিও নিচে অলরেডি শো করছে, এর মধ্য থেকে অডিয়েন্সের চোখ আটকায় থাম্বনেল দেখে, টাইটেল দেখে, ভিউ দেখে, এক্সেট্রা এক্সেট্রা। এবং কোনো অডিয়েন্সই মানে কোনোভাবেই প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও, তৃতীয় ভিডিও, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এগুলো বাদশাদ দিয়ে 15-16 নাম্বার ভিডিও কিন্তু প্লে করে না, শখ করেও করে না, মানে দুষ্টুমি করেও করে না, ভালো মনেও করে না। কি করে? বড় জোর প্রথম পেজে, সেটা মোবাইল হোক আর ডেস্কটপ হোক, 1, 2, 3, 4, 5টা যে ভিডিও শো করে, এই ভিডিওর মধ্যে থেকে কিন্তু সে বেছে নেয়। এখন আপনি সার্চে আসলেন, সার্চে আসলো, ভিডিওতে ক্লিক পড়লো না, দিন শেষে কি রেজাল্ট কি 0 না? এবার আপনার আমার সাথে কথা বলেন, হ্যাঁ কি না? আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই, ওটা জিরো জিরো ভাই। জিরো। হ্যাঁ। তো এই কথাটা তো ক্লায়েন্টকে বোঝাইতে হবে, বলতে হবে, এবং তখন ক্লায়েন্টের টনক নড়বে। তো কি করতে হবে? ভাই ভালো থাম্বনেল করতে হবে, তো তুমি করে দাও। হ্যাঁ, ভালো করলে এত টাকা, খারাপ মিডিয়াম করলে এত টাকা। আর বললেন না আমি তো আর পারি না, এটা বলা যাবে না। আপনি দুনিয়ার সব পারেন, এই কনফিডেন্স রেখে ক্লায়েন্টের সাথে মিটিংয়ে যেতে হবে। ডিজিটাল মার্কেটিং সেক্টরে অথবা ইউটিউবের সেক্টরে আপনি সব পারেন, সব পারেন, অথবা আপনার নেটওয়ার্ক আছে, যে কোনো একটা। না বলে কোনো শব্দ উচ্চারণ হবে না, না বলাই যাবে না। তো তখন কি হবে? তখন দায়িত্ব বেড়ে যাবে, কাজ বেড়ে যাবে, এবং আপনি আপনার মতো করে সে বিষয়গুলো করতে পারবেন। আপনার মতো করে আপনি করতে পারবেন। এনিওয়ে, অনেক কথা বলতেছি, আর কিছু কথা বললে আমরা একটু ড্যাশবোর্ড দেখে আজকে বিদায় নিব আর কি। হ্যাঁ, তো যেটা বললাম, তো যদি টাইটেলে মানে টাইটেলের যে ব্যাপারটা হওয়া উচিত, মানে অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড টাইটেল যেটা হয়, সেখানে কি থাকে? কিওয়ার্ড থাকে, মানুষ যেভাবে চাচ্ছে, মানুষ যেভাবে সার্চ করে, সেই একটা টোন থাকে, সেই কি থাকে, কিওয়ার্ড থাকে। ধরেন মানুষ যেভাবে চায় সেটা একটা টোন থাকে। তারপরে মানুষের বা অডিয়েন্সের ক্লিক করার ইচ্ছা জাগে, ইচ্ছা জাগে। তো এই হচ্ছে মূল পয়েন্ট। এখন আগে যেমন লিখলাম ওইগুলাই ধরেন, যে উদাহরণ যদি হিসেবে দেওয়া যায় টাইটেল, আপনি টাইটেল দিলেন ইউটিউব এসইও টিউটোরিয়াল, ইউটিউব এসইও টিউটোরিয়াল। আর একদম ভালো করে লিখলো টাইটেলটা, যে ইউটিউব কিভাবে, মানে আমি বাংলায় বোঝাচ্ছি, ইংলিশে হবে কি হাউ টু হবে। ধরেন কিভাবে ইউটিউব ভিডিও র্যাঙ্ক করবে, কেউ লিখলো এইভাবে একবার ডিরেক্ট, যে হাউ টু র্যাঙ্ক এ ইউটিউব ভিডিও, আর আপনি লিখলেন ইউটিউব ভিডিও, ইউটিউব এসইও টিউটোরিয়াল। তো হইল না, হবে না, দুটোর মধ্যে আলাদা থাকবে। আবার কেউ হয়তো একটু জোড়ায় দিচ্ছে, ওই যে লম্বা যে টানটা আমি দিই মাঝে মাঝে, যে এইটা, সরি এটার সিম্বল আমি নাম জানি না, তো এটা দিয়ে আবার লিখে দিল পাশে ইউটিউব এসইও বাংলা। অথবা লিখলো 2026 নিউ ভিডিও, আপডেট ভিডিও 2026। তখন মানুষ চিন্তা করবে, না এটাতেই তো ক্লিক করা দরকার, এটা পেলে করি। এই হচ্ছে ব্যাপার, যেখানে
কাজ করে সব কিছু মিলে 4 থেকে 5টা বিষয়। ডেসক্রিপশন নিয়ে আমরা একটু কথা বলতে হবে, কথা বললে আশা করি ক্লিয়ার হবেন। ডেসক্রিপশন, ওকে, মার্ক করি। এগুলো আপনাদেরকে ক্লিয়ারেন্স দিচ্ছি, ক্লিয়ারেন্স। ডেসক্রিপশনে ইউটিউব যে বিষয়গুলো দেখে, ভিডিওটা আসলে কি নিয়ে, কোন কিওয়ার্ড ইম্পর্টেন্ট, কার জন্য ভিডিওটা, এটা ইউটিউব বোঝার চেষ্টা করে। আর যদি ভালো ডেসক্রিপশন হয় তাহলে কি হয়, প্রথম লাইনে 2-3টা, ওই যে আমরা শিখলাম, প্রথম লাইনে একদম প্রথমে 2 থেকে 3টা বা ম্যাক্সিমাম 5টা কিওয়ার্ড দেই, মানে হ্যাশট্যাগ দেই, হ্যাঁ। তারপরে কি ন্যাচারাল ভাষা, ন্যাচারাল ভাষা, এই যে যে ওয়ার্ড, একটা হচ্ছে হাইলি টাইট, মানে একদম কর্পোরেটলি ল্যাঙ্গুয়েজ, একদম হাইলি কর্পোরেট ল্যাঙ্গুয়েজে কথা বললে ভাই বেড়া কোনোদিন ক্লায়েন্ট পড়বে না। মানুষ সচরাচর যেভাবে কনভারসেশন করে ওইভাবে যখন কথা বলবেন তখন দেখবেন যে ক্লায়েন্ট স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। ঠিক তেমনি ডেসক্রিপশনের মধ্যে যখন আপনি ন্যাচারাল ভাষা ইউজ করবেন তখন সেটা সবার সাথে খাপ খেয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা একদম মানে না বুঝা এআই থেকে হেল্প নিয়ে যা দিল তাই কপি করে নিলাম আর হয়ে গেল, না। এখন বলতে পারেন যে ভাই এত 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 ধরেন আমি প্রতিদিন 5টা ভিডিও করবো, সব লাইন ধরে ধরে কি পড়া যায়? না, পড়তে বলিনি। আপনি আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্টকে স্টাডি করায় নেবেন। আপনার আগে থেকেই তাকে আগেই বলছি প্রতিদিন 10-20-30 মিনিট করে চ্যাট করবেন, এবং আপনি কে কি আপনার মনের সব কথা, যত অভিযোগ আছে, আবদার আছে, সব আপনি ঢেলে দেন একদম। তখন আর আপনাকে কষ্ট করতে হবে না। তখন এআই বুঝে নিবে যে আপনি আসলে কিভাবে লিখতে পছন্দ করেন, কিভাবে বলতে পছন্দ করেন, লেখার ফরম্যাট কিভাবে পছন্দ করেন, আপনি কি নিয়ে কাজ করেন, সে বুঝে যাবে। আপনি চ্যাটজিপিটির সাথে ধরে নিচ্ছি যে চ্যাটজিপিটি, কারণ ডেফিনেটলি এটা ওয়ান অফ দ্য বেস্ট। এবং অনেকে জিমিনি পছন্দ করে, কেউ কোপাইলট পছন্দ করে, কেউ গ্রক পছন্দ করে, হ্যাঁ। বাট এইগুলাই টপ লেভেলের, এইগুলাই তো। এবং আরও অনেক কিছু আছে এগুলো পেইড, থার্ড পার্টি। তা আপনি যদি এআই অ্যাসিস্ট্যান্টের সাথে যদি কথাই না বলেন তাহলে কিন্তু ভাই হুট করে আপনি যা বলবেন তাই শুনবে না। আগে সম্পর্ক তৈরি করতে হবে। আমার ফেসবুকে ধরেন 5,000 ফ্রেন্ড আছে, যার সাথে কোনো দিন কথা হয় না, তাকে যদি বলি যে ভাই আমার এই জিনিসটা একটু দরকার বা আমি একটা রিকোয়েস্ট করলাম, সেটা কোনো পাত্তা দিবে? ইনস্ট্যান্ট হলে হয়তো দিতেও পারে, কিন্তু যদি বলি যে আগামীকাল, সে ভুলেই যাবে। আর যদি আমার ক্লোজ পার্সনদেরকে যদি বলি, সে 100% সেটা করবে। তার মানে কি, এইখানে মূল বিষয়টা কি? সম্পর্ক। তো অ্যাসিস্ট্যান্টের সাথে যদি সম্পর্ক বিল্ড না করেন তাহলে আসলে আপনি যেভাবে চাবেন সেভাবে হবে না। আর যদি সম্পর্ক বিল্ড করতে পারেন তাহলে হবে। আরেকটা বিষয় আছে ট্যাগ। ট্যাগ মানে কি? এই যে আমরা যে ট্যাগ করতেছি, এই ট্যাগটা কি? ট্যাগটা তো বাইরে থেকে দেখা যায় না, মানে ভিজিবল ফন্টে থেকে তো আর ট্যাগ দেখা যায় না, ট্যাগ সেকশনটা দেখা যায় না। তার মানে সহজ উত্তর, এই ট্যাগটা আমরা কি দিচ্ছি? এই ট্যাগটা আমরা মূলত ইউটিউবকে হিন্টস দিচ্ছি, ইউটিউবকে দিচ্ছে এটা হিন্টস, যে এই ভিডিওটার ভিউয়ার্স কারা কারা হবে, এইটা আমরা ইউটিউবকে সিগন্যাল দিয়ে দিলাম। কিসের মাধ্যমে? ট্যাগের মাধ্যমে। আর ট্যাগে কি কি থাকবে? ট্যাগে থাকবে
মেইন কিওয়ার্ড, ট্যাগে থাকবে মেইন কিওয়ার্ড। আচ্ছা লিখে দিই, এখানে কিন্তু আবার লম্বা লম্বা বড় বড় কিওয়ার্ড ইউজ করা যাবে না, হ্যাঁ। এখানে থাকবে মেইন কিওয়ার্ড, সিমিলার কিওয়ার্ড, আর ধরেন কিছু মিস স্পেলিং কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড কাকে বলে, কি কি, কত প্রকার, কেন গুরুত্ব, ভাই এগুলো এআই থেকে জেনে নেবেন, হ্যাঁ। তো এই হচ্ছে ট্যাগের অপশন। ট্যাগ কি? ট্যাগ দিয়ে আমরা মূলত কি করতেছি? ট্যাগ দিয়ে আমরা মূলত বুঝে নিন, ইউটিউবকে হিন্টস দিচ্ছি। ওকে, এটা অডিয়েন্স কিসের জন্য দিচ্ছি? যে আসলে আমার এই ভিডিওর ভিউয়ার্স কারা। ওকে, কমপ্লিট হলো ব্যাপারটা। এখন কিছু শর্তে আসবো আমরা, শর্তে, টার্ম অ্যান্ড কন্ডিশন, বা এটা হচ্ছে ওই যে ওই পয়েন্ট, এসইও টেকনিক সাস্টেইনেবল গ্রোথ, এই পয়েন্ট থেকে কথাটা আসবে। এখানের মূল পয়েন্টটা কি? এটা রিমাইন্ড, ডেফিনেটলি রিমাইন্ড, নাহলে কান্নাকাটি শুরু করে দিবেন আপনারা, হ্যাঁ। কান্নাকাটি শুরু করে দিবেন, ক্লায়েন্টের সাথে বনাবনি হবে না, ক্লায়েন্টকেও বোঝাইতে পারবেন না। এসইও একদিনের জন্য নয়, এসইও একদিনের খেলার জিনিস না, যে মন চাইলো আজকে করলাম আর একটু পরে সে আমাকে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে, না। এসইও হলো একটা কনসিস্টেন্সি ধারা, একটা ট্রাস্ট বিল্ড করার উপায়, এবং অ্যাডভান্স এসইওর শর্ত হচ্ছে the terms of advanced SEO, sorry, রেগুলার কন্টেন্ট, এটাও কিন্তু এসইওর একটা অংশ। রেগুলার কন্টেন্ট, সেম নিশ, সেম অডিয়েন্স, এবং একটু আগে যেটা বললাম কনসিস্টেন্ট কিওয়ার্ড, থিম, থিম, আচ্ছা লাগবে না, এনাফ। এইগুলো যদি আমরা করে ফেলি তাহলে এই ইউটিউব কি বুঝে, ইউটিউব কি বুঝে নেয় বলেন তো? ইউটিউব আসলে যেটা বুঝে, বলেন এটা আসলে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট, ইউজার ইউটিউব যেগুলো বুঝে খোঁজ ফেলে, আছে সবকিছু এর মধ্যে আছে। ইউটিউব বুঝে ফেলে এই চ্যানেল বুঝছেন তো আমার কথা না? তখন ইউটিউব বুঝে এইটা আসলে কাদের জন্য, কিসের জন্য, কোন ধরনের অডিয়েন্সের জন্য, ইত্যাদি ইত্যাদি। জাস্ট এ সেকেন্ড ভাই।
ওকে, আচ্ছা, আরেকটা টপিক কথা বলি, হ্যাঁ, তারপরে আমরা ওই যে হোয়াইট বোর্ডের কথা বললাম, কি যেন বলে ওটাতে যাব। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে এই যে একটু আগে বললাম না যে লং টেল শর্ট টেল, সেই ব্যাপারটা না। আমার সিস্টেমটা কেমন, যারা নতুন তাদের আমি বলি, আমি আগে সব কিছু ভেঙে নেই, তারপরে ফাইনাল ড্যাশবোর্ডটাতে যাই, বুঝতে সুবিধা হয়। ওকে, শুধু লং টেল কেন লিখলাম? অলরেডি উপরে আমরা শর্ট মিড টিড নিয়ে কথা বলে ফেলেছি, এই জন্য শুধু লং টেল লিখলাম। হ্যাঁ, এই এই কিওয়ার্ডগুলোর মধ্যে এই লং টেলও অনেকভাবে এই ইউটিউব চ্যানেলের বা ইউটিউব ভিডিওতে আমাদেরকে হেল্প করবে। কিভাবে করবে সে বিষয়টা আমরা আবার একটু বুঝি। আসলেই আমাদেরকে ক্ষতি করবে নাকি উপকার করবে সেটা বুঝছি। অলরেডি আপনার ক্লিয়ার, এবং আমি একটু ভেঙে দিচ্ছি। লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড মানে এটা সবাই খোঁজে না, মানে পার্সেন্টেন্সের যদি আমরা হিসাব করি, এখানে পার্সেন্টেন্স কম, পার্সেন্টেন্স কম, কিন্তু যারা আবার খোঁজে এইভাবে বলতে, এই যে লং টেল, হ্যাঁ, লং টেল ওয়েতে, তারা আবার খুব সিরিয়াস, তাই না? সিরিয়াস। তো কিরকম, যদি একটু আগে আমরা লিখলাম যে উদাহরণে ইউটিউব এসইও, এটা একটা কিওয়ার্ড। আর লং টেলটা কোনটা হচ্ছে? লং টেলটা হচ্ছে ইউটিউব এসইও ফর বিগিনার্স 2026। ভাইয়া ক্লাস শেষ হয় না, একটু ওয়েট। তাহলে কি ইউটিউব এসইও ফর বিগিনার্স 2026, যখন কেউ এইভাবে সার্চ করবে তখন কিন্তু কথা ফাইনাল যে এই মানুষটার এই জিনিসগুলো দরকার, এবং সেইটা চাচ্ছে। তো এটাকেই বোঝানো হচ্ছে যে লং টেল আসলে খুব কম মানুষ সার্চ করে, কিন্তু যারা আবার সার্চ করে তারা আবার খুব সিরিয়াস। এখন এইটা বুঝে নেন কোন ধরনের ভিডিওতে আপনি লং টেল ইউজ করবেন, কোন ধরনের ভিডিওতে আপনি শর্ট টেল ইউজ করবেন, কোন ধরনের ভিডিওতে আপনি মিডিয়াম কিওয়ার্ড ইউজ করবেন। এটা আমাদেরকে এক্সপেরিমেন্ট করতে হবে, উপলব্ধি করতে হবে, এবং আন্ডারস্ট্যান্ডিং একটা বিষয় আছে, সেই বিষয়গুলো আমাদেরকে করতে হবে আর কি। হ্যাঁ, এ নিয়ে অনেক কথা বললাম, একটু আমরা এখন যাই, ক্লাসের মূল যে টপিকটা, যে টুলস অ্যান্ড এক্সটেনশন, এই বিষয়টা। তো এখানে হচ্ছে আচ্ছা, পেয়ে গেছি। ডিজিটাল অ্যাক্সেস হয়ে গেছে কেন?
লগ ইন করা নেই, এই জন্য থাক। একটু দেখেন ইউটিউব ক্লাস এসইও অ্যান্ড এ টু জেড, একটা স্টেপ বাই স্টেপ আমরা বুঝতেছি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি আমরা অলরেডি। এই চ্যানেল মুভ টু ব্র্যান্ড অ্যাকাউন্ট এটা করি নাই, দেখাই দেবো, এটা প্রায়ই ভুলে যাই আমি। ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন অলরেডি আমরা করছি। ইউটিউব ভিডিও আপলোড প্রফেশনালি, এটা আমরা করছি। এখন এই ভিডিও আপলোড করার পরেই তো ভিডিও আপলোড করার পরেই তো হচ্ছে এসইও, ভিডিওটা কীভাবে গ্রো করবে, কীভাবে না হবে সেটা। তো এই ভিডিও রিচ করার জন্য, ভিউ আনার জন্য, বা চ্যানেলটাকে গ্রো করার জন্য, পারফরমেন্স গ্রো করার জন্য তিনটা ওয়ে। কি ওয়ে? প্রথম ওয়ে হচ্ছে ভিডিও প্রমোশন। এবং ভিডিও প্রমোশনের মধ্যে কি হয়, এই এক্সেসটা দিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ, এই ক্ষেত্রে নো নিড চ্যানেলের অ্যাক্সেসের প্রয়োজন হয় না, অনলি নিড ভিডিও ইউআরএল হলেই হয়ে যায়। এটা কিভাবে করে? এটা মেজর এই কয়েকটা ওয়েতে হয়। ইউজিং সোশ্যাল মিডিয়াতে ইউজ করা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, রেডিট, এটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে ব্যাকলিঙ্কের মাধ্যমে, এবং সেই ব্যাকলিঙ্ক ধরেন 100 থেকে 1 লাখ 2 লাখ এরকম। তো ব্যাকলিঙ্ক কি, এটা এসইও ক্লাসের লাস্টের দিন একটু দেখাই দেবো, বোঝাই দেবো, এবং কিছু ফ্রি ব্যাকলিঙ্কের ওয়েবসাইটও দিয়ে দেবো। কিছু দিলে আরও কিছু বের করতে পারবেন আপনারা। তো এটার পরে আসতেছে, এটা তো আমাদের মূল পয়েন্ট। তো নাম্বার 2 ধরেন ভিডিও এসইও, যেটা আমাদের মূল পয়েন্ট টপিক। নাম্বার 3 কি? নাম্বার 3 ভিডিও বুস্টিং বাই অ্যাডওয়ার্ডস, বা ভিডিও ক্যাম্পেইন অ্যাডভার্টাইজিং বাই গুগল অ্যাডস। আগে ছিল অ্যাডওয়ার্ডস নাম গুগলের, এখন হলো গুগল অ্যাডস নাম। এক্ষেত্রে কি প্রয়োজন হয়? নিড ভিডিওর ইউআরএল এর প্রয়োজন হয়, নিড গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এবং এটা কি করবে? এটা বায়ার প্রোভাইড করবে। বায়ার উইল প্রোভাইড অর উই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইট ফর বায়ার। হয় বায়ার দিবে, যদি বায়ারের না থাকে তাহলে বায়ারকে আমরা এটা ক্রিয়েট করে দিব, সেট আপ করে দিব, এবং এটার জন্য ডেফিনেটলি আমরা এক্সট্রা চার্জ নিব। তারপরে কি হয়? নিড টু পে গুগল, অর্থাৎ এই যে ফেসবুক বিজনেস ম্যানেজারের মতো, বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের সাথে কার্ড অ্যাড করতে হয়, তেমনি গুগলের এই গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে কার্ড অ্যাড করতে হয়, এবং সেখানে পে করতে হবে। গুগলকে পে করলে গুগলের থ্রুতে ইউটিউবে ওই অ্যাডগুলো আসবে, বিভিন্ন জায়গায় অ্যাডে চলে যাবে, মানুষের ভালো লাগলে মানুষ দেখবে, না হলে স্কিপ করে যাবে। নো টেনশন ইন গুগল ক্লাস উইল টেক। আচ্ছা, মানে বলা হচ্ছে যে এই বিষয়গুলো আরও অ্যাডভান্স, এগুলো তো গুগল ক্লাসে থাকবে। তো এই হচ্ছে 3টা ওয়ে। তো আমরা শিখতেছি কোনটা? অর্গানিক ওয়ে, অর্থাৎ ভিডিও এসইও। এই ক্ষেত্রে কি প্রয়োজন? উই নিড টু ইউজ 2 সার্টিফাইড টুলস ফর ইউটিউব ভিডিও এসইও। 2টা সার্টিফাইড টুলস প্রয়োজন। টুলস কেন বলতেছি, কেন এক্সটেনশন বলতেছি না? কারণ এটা যেটা আপনার সব কিছুতে লাগে সেটা টুলস হয়ে যায়, যন্ত্রপাতির মতো কাজে লাগে। সার্টিফাইড কেন বলতেছি? এটা ইউটিউব দ্বারা ঘোষিত, পারমিশন দেওয়া, নারী নক্ষত্র সব জায়গায় ঘুরতে পারে, এই জন্য। এবং এই 2টা এক্সটেনশনের নাম কি? এই 2টা এক্সটেনশনের নাম হচ্ছে ভিডআইকিউ অ্যান্ড টিউববাডি। অনেকেই হয়তো নাম শুনছেন। তো আমরা 2টা ইউজ করব, কিন্তু ভিডআইকিউতে আমরা জোরটা বেশি দিব, বাট টিউববাডিটাও আমাদের প্রয়োজন। উই উইল ইউজ বোথ টুলস ফর বায়ার ওয়ার্কস।
ওই কথাটাই বলা হচ্ছে যে দুইটাই আমরা ইউজ করো বায়ারের কাজের জন্য। But for reporting everything, we will use vidIQ because it easy and help convince to buyer. মানে আমরা vidIQ শুরু থেকে শেষ পর্যন্ত ইউজ করব, রিপোর্ট জেনারেট থেকে শুরু করে সব কিছুতেই, কেননা এইটা আসলে ইউজ করা সহজ এবং কমফোর্ট এবং বায়ারকে সহজে কনভিন্স করা যায়। ফার্স্ট অফ অল নিড টু ইনস্টল বোথ এক্সটেনশন অ্যান্ড কানেক্ট উইথ চ্যানেল। প্রথম কাজ হচ্ছে এই দুটো এক্সটেনশন আমাদেরকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ এক্সটেনশন হিসেবে অ্যাড করতে হবে ব্রাউজারে, দেন চ্যানেলের সাথে কানেক্ট করতে হবে। বোথ হ্যাভ 2 ভার্সন। এই দুইটা টুলসেরই দুইটা ভার্সন আছে, একটা হলো ফ্রি, একটা হলো পেইড। আমরা ফ্রি দিয়েই মুভ করব। যদি আমরা কেউ এটা প্রফেশন হিসেবে বেছে নিই, সিরিয়াস থাকি, মাসে যখন আমাদের 100, 200, 500, 1000, $2000 ইনকাম হবে, তখন আমরা অল্প কিছু টাকা দিয়ে আমরা পেইডে যাব, আমাদের সময় সেভ করার জন্য, আরও ভালো কাজ প্রোভাইড করার জন্য এবং ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা 100% করার জন্য। This is easy to use if the buyer is using a brand account, but unfortunately most of the buyer channel are personal accounts. Don't worry, because everything in our channel will contain our research keyword and then copy paste into the buyer channel. Okay, মানে বলা হচ্ছে যে এটা ইউজ করার ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাকাউন্টে সুন্দর, সহজ, ভালো, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে দুর্ভাগ্যবশত বেশিরভাগ বায়ারের চ্যানেলই থাকে পার্সোনাল অ্যাকাউন্ট। তো ওইটা আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে যাব এবং আরও কী কী বিষয়গুলো প্রয়োজন আমরা সে বিষয়গুলো আপনাদেরকে দিয়ে দিব। তো এই পর্যন্তই থাকলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ইমরান ভাইয়ের ব্রাউজারে আসা। দুইটা টুলসের নাম বলছি, একটা হচ্ছে vidIQ, লেখার সাথে সাথে চলে আসছে এই যে ক্রোম এক্সটেনশন, আর একটা হচ্ছে টিউববাডি ক্রোম এক্সটেনশন। তো আমরা একটা একটা করে ইনস্টল করি। এই যে প্রথমে যেটা আছে এটাও নিলেও হবে, এটা নিলেও হবে, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমে যেটা আছে সেটা আমরা নিচ্ছি, অ্যাড টু ক্রোম দিচ্ছি, ওয়েট করি, একটা একটা করে কমপ্লিট করি। সাইন আপ। কেন সাইন আপ? কারণ আমরা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করিনি, ঠিক আছে? দুইভাবে করা যায়, একটা গুগলের থ্রুতে করা যায়, একটা হচ্ছে নিজের মতো করে মেইল পাসওয়ার্ড দিয়ে করা যায়। তো কোনটা বেস্ট? এটা সহজ, পাসওয়ার্ড লাগে না, জাস্ট এই যে মেইলের সাথে ইন্টিগ্রেট করে দিলে হয়ে যায়। যদি মনে হয় নিজে নিজে করবেন তাহলে মেইল আর পাসওয়ার্ড দিবেন। কোন পাসওয়ার্ড? নতুন পাসওয়ার্ড, নিজের মতো করে, কোনো সমস্যা নেই। হয়ে গেল। উই আর ডিরেক্টলি back. Welcome to vidIQ. If you're watching this, you've already proven you're willing to go the extra mile to succeed on YouTube. এটা হচ্ছে একটা ইন্ট্রো ভিডিও, হওয়ার সাথে সাথে তাদের এখানে চলে আসছে। এটা হচ্ছে তাদের ইন্ট্রো ভিডিও। তারা আসলে এই যে ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ আফটার ইনস্টলিং vidIQ, কি কি কাজ আছে সেটা বোঝাই দিচ্ছে, বলে দিচ্ছে। তো অবশ্যই 1-1.5 মিনিট, একবার না বুঝলে 2বার দেখবেন, 3বার দেখবেন, সমস্যা নেই। আমরা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমরা আরেকটাতে যাচ্ছি। কি নাম এটার? টিউববাডি। এটা গিয়ে আমরা ডাউনলোড করে অ্যাড করে নিচ্ছি। এবং আমরা এটাও সাইন আপ করে নিচ্ছি, কন্টিনিউ উইথ গুগল দিয়ে নিচ্ছি যাতে সহজে করা যায়। দেন আমরা মেইল ইন্টিগ্রেট করে দিলাম, অ্যাক্সেস দিয়ে দিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। আমরা টিউববাডির ব্যাকএন্ডে চলে আসলাম। আমরা যে অ্যাকাউন্ট করলাম, ইউজার অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে চলে আসলাম।
এটা সুইচ টু ডার্ক মোড, এটা আছে। আচ্ছা কি কি আছে এগুলো পরের বিষয়। এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা ওপেন করি, চ্যানেলটাতে ওপেন করি। এত সময় এই দুইটা জিনিস এখানে ছিল না, এখন এই দুইটা জিনিস এখানে আসছে। এই দুইটা জিনিস এখানে আসছে কিসের থ্রুতে? এই যে আমরা মাত্র নতুন করে যে দুইটা এক্সটেনশন অ্যাড করলাম, এই দুইটা এক্সটেনশনের থ্রুতে এই দুইটা আসছে। একটা হচ্ছে ভিডিআইকিউ আর একটা হচ্ছে টিউববাডি। ভিডিআইকিউটা অলরেডি চ্যানেলের সাথে লগ ইন আছে, কানেক্ট আছে, কিন্তু টিউববাডিটা হয়নি। এই জন্য আমরা এখানে আবার ক্লিক দিব, দিয়ে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি করলাম, দেন আমরা সাইন ইন উইথ ইউটিউবে দিয়ে দিলাম, এবং আবার আমরা মেইলটাকে পারমিশন দিয়ে দিচ্ছি, এবং কি কি পারমিশন চাচ্ছে সেটাও আমাদেরকে দিয়ে দিতে হবে। সো চোখ বন্ধ করে সিলেক্ট অল, দেন কন্টিনিউ। কেন? এই এক্সটেনশনে কোনো ভয় নাই, এগুলো ইউটিউব কর্তৃক সার্টিফাইড হয়ে গেল। এরা ওয়েলকাম দিচ্ছে, আমি এটা পরে করবো, সমস্যা। তাহলে এটা টিউববাডি, সরি ভিডিআইকিউ, আর এটা হচ্ছে টিউববাডি থেকে আসে। দুইটারই এখানে অনেকগুলো কাজ আছে, দুইটারই অনেকগুলো কাজ আছে। তো টুলসের কাজ সিম্পল। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে আপডেট আসে সেগুলো এখানে শেয়ার করা হয়। আমার আপনার কাছে ইম্পর্টেন্ট, পাবে না। যারা অনেক বড় বড় চ্যানেল ম্যানেজ করে তাদের কাছে এগুলো অনেক ইম্পর্টেন্ট, এই নিউজগুলো পড়া, দেখা, বোঝা। মেসেজ, আমার জন্য একটা মেসেজ দিছে অলরেডি, ইন্ট্রো ভিডিও, সেটা এখানে আছে, ডেফিনেটলি দেখে নেবেন সবাই। নিউজ, ইউটিউব রিলেটেড যা যা, সোশ্যাল মিডিয়া রিলেটেড যা যা নিউজ আছে সেগুলো এখানে দেওয়া আছে। ইউটিউব কপিরাইট ক্লেম, এভরিথিং ইউ নিড টু নো, লিখেই দিছে কত সুন্দর করে। নিউ ইউটিউব চ্যানেল ইন 2026, হাউ টু স্টার্ট, গ্রো অ্যান্ড অ্যাকচুয়াল গেট সিন। তার মানে কি, খুব সুন্দর না? এটা আমরা এখানে ক্লিক করলাম, এগুলো আর্টিকেল। নিউ ইউটিউব চ্যানেল ইন 2026, হাউ টু স্টার্ট গ্রো। ভাই কন্টেন্ট লিখতে পারেন না, কন্টেন্ট কীভাবে বুঝেন না, তাই না? এই যে কন্টেন্টের লাইন, এইটা আমাকে আপনাকে এখন কি করতে হবে? ফলো করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। এই যে কন্টেন্ট আপনি এখান থেকে লিখতে পারবেন, একটা না কয়েকটা। হাউ টু গ্রো, হাউ টু স্টার্ট, হাউ টু গ্রো, অ্যাকচুয়াল গেট সিন, 3-4টা 5টা 6টা কন্টেন্ট হবে এখান থেকে। তো কন্টেন্ট কি নিজে লিখবেন না, এই লিঙ্ক দিয়ে এটা কপি করে চ্যাটজিপিটি দিলে বলতে হবে যে এই যা বলছে এইটারে ভাঙিয়ে আমারে 5টা কন্টেন্ট বানিয়ে দাও, দিয়ে দিবে। শুধু নিজেকে চিন্তা করতে হবে। এনিওয়ে, তাহলে এটা কি 2রা জানুয়ারিতে এটা আপলোড, এখানে লিঙ্ক করছে, তাহলে খুবই রিসেন্ট জিনিস। পরে দেখলে অবশ্যই বেনিফিটেড কিছু আছে, এবং এইরকমই যা যা আপডেট এইগুলো এখানে, এবং মোটামুটি লেটেস্ট আপডেটগুলো এখানে থাকে। মাইলস্টোন মানে কি? মাইলস্টোন মানে তো পদক্ষেপ, বা যেটা আমরা বুঝি যে ভীষণ কমপ্লিট করার জন্য যা যা প্রয়োজন সেটাকে বলা হয় আর কি। হ্যাঁ, এই জায়গাটাতে আসলে আমরা ফ্রিতে একটা ডিজাইন পেয়ে যাব, ফ্রিতে। যেমন আমরা দেখি না অনেক সময়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলে 2 লক্ষ ভিউ হয়েছে, 2 লক্ষ সাবস্ক্রাইব হয়েছে, এরকম ইমেজ দেখি না? তো এটা আপনাকে কষ্ট করে ডিজাইন করতে হবে না, এটা টিউববাডি আপনাকে দিয়ে দিবে, টিউববাডি আপনাকে দিয়ে দিবে। লিখছে কনগ্রাচুলেশন টু ইমরান এম শুভ ফর রিচিং অন ভিউ মাইলস্টোন। লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে, ডাউনলোড সার্টিফিকেট, এটা ডাউনলোড করতে পারবেন, এবং আপনি চাইলে শেয়ার টুইটার, ফেসবুক, লিঙ্কডিনে শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা আপনাকে দিছে আপনার জন্য ফ্রিতে, এবং সাবস্ক্রাইব চাইলে নিতে পারবেন, আপলোড চাইলে নিতে পারবেন, এগুলো আপনার জন্য। এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হবে, অটোমেটিকলি চেঞ্জ হবে। তাই বুঝতে পারছেন যে কেন প্রয়োজন। এবং নিচে আপনাকে একটা মাইলস্টোন দিবে, যেটা এখন সব ধরনের সোশ্যাল মিডিয়া করে।
বিশেষ করে ফেসবুক আমরা ইউজ করি বেশি, ফেসবুকে দেওয়া থাকে, হ্যাঁ, চ্যালেঞ্জ, উইকলি চ্যালেঞ্জ, কি কি অ্যাচিভ করলাম, কি কি এখন অ্যাচিভ করিনি, কয়দিন বাকি আছে আর, এই বিষয়গুলো এখানে। যেমন আপনাকে দিয়েছেন ছোট ছোট, এগুলো প্রত্যেকটা জিনিস শিক্ষণীয়, কিন্তু যত দিন যাবে তত বাড়ায় দিবে, যত দিন যাবে তত বাড়ায় দিবে। ওই ফেসবুকেও দেখবেন ওই রকম, প্রথমে উইকলি চ্যালেঞ্জ থাকে, 3টা ফলোয়ার, এক সপ্তাহের মধ্যে 3টা ফলোয়ার, এক সপ্তাহের মধ্যে 3টা রিলস, এক সপ্তাহের মধ্যে 3টা পোস্ট। যখন গ্রো হয় ধীরে 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 ধীরে, তখন কি হয়, এই এক সপ্তাহের মধ্যে আপনাকে 100 ফলোয়ার লাগবে, এক সপ্তাহের মধ্যে আপনাকে 30টা পোস্ট করতে হবে, এক সপ্তাহের মধ্যে 20টা আপনাকে রিলস মেক করতে হবে। মানে আপনার মধ্যে একটা তাড়া, আপনাকে আপনার মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি করে দেয়, সেটাই হচ্ছে মাইলস্টোন। সাবস্ক্রাইব 2টা কমপ্লিট করতে আর একটা বাকি আছে, তার মানে আপনার টার্গেট থাকবো আরেকটা সাবস্ক্রাইব হলে তো 2টা হয়ে যাচ্ছে, তাহলে এই লাইনটা ফিল আপ। ভিউ আর 5টা ভিউ হলে 10টা ফিল আপ হবে। ভিডিও আপলোড করতে বলতেছে, এই একটা বিষয়। দ্বিতীয়ত আর একটা বিষয় হচ্ছে কি, যে এই সাবস্ক্রাইব ভিউ সাথে কোনটা কানেক্টেড, ভিডিও কানেক্টেড, আপলোড ভিডিও কানেক্টেড, তাহলে ডেফিনেটলি আমাকে ভিডিও বানাইতে হবে। এই বিষয়গুলো এখান থেকে দেখা যাবে। এছাড়া অনেক কিছু আছে এদিকে, এত কিছু আমাদের প্রয়োজন নাই, জাস্ট 15 দিন আমরা এটা ফ্রিতে ইউজ করতে পারবো, প্রো ভার্সনটা। সেটা কীভাবে নেয় আমরা পরের ক্লাসে দেখবো। আপাতত আমরা একটু পরিচয়টা নিলাম। এই যে এখানে ক্লিক করলে অনেক বিষয়গুলো আছে, এবি টেস্ট, ব্র্যান্ড অ্যালার্ট, অথবা আপনারা বসে বসে দেখবেন কোন অপশনে কি, কোন ফাংশনে কি, একটু দেখার চেষ্টা করবেন, বাট সব আমাদের প্রয়োজন নেই। ওকে, আরেকটা কি আছে, আরেকটা এখানে আছে ভিডিও থেকে, অনেকটাই কাছাকাছি, কিন্তু এক একটা একভাবে দেখায়। এখানেও আপনাকে একটা মাইলস্টোনের প্রোগ্রেস দেওয়া আছে, যেমন আপনাকে 1000 সাবস্ক্রাইবের, এটা হচ্ছে মনিটাইজেশনেরটা দেখা দিচ্ছে। তো দেখেন কত সুন্দর, আপনি এটা চাইলে একটা স্ক্রিনশট নিলেন, যে এইভাবে দিলেন, রেখে দিলেন, সহজে বুঝে গেলেন যে মনিটাইজ পেতে গেলে মিনিমাম 1000 সাবস্ক্রাইব দরকার হয়, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, আর পাবলিক শর্ট ভিউ লাগে 10 মিলিয়ন। তো এটা রিকোয়ারমেন্ট মনিটাইজেশনের জন্য। বর্তমানে 60 মিনিট ভিউ 0, লাস্ট 60 আওয়ারে ভিউ 0, লাস্ট 48 আওয়ারেও 0 ভিউ, লাস্ট 7 দিনে 4টা, এবং এটা গ্রো হয়েছে 300%, ওয়াচ টাইম 0, সাবস্ক্রাইব অন, এবং ভিউ অল অ্যানালিটিক্স। এই বিষয়গুলো বোঝা যায় যখন অনেক ভিডিও থাকে, মোটামুটি একটা রান থাকে, তখন এই জিনিসগুলো সুন্দরভাবে বোঝা যায়। নো থ্যাঙ্কস দিলাম। এই যে এখন এই অ্যানালাইসিসের ড্যাশবোর্ডে কিছু আসছে না, কিছু আসছে, আগে কিন্তু কিছুই ছিল না, এখানে নিয়ে আসছে। পাশাপাশি এখানে আমরাও ওই দেখতে পাবো, কি বলে, ওটার মতো ইমেজ নিতে পারবো, এবং এই যে কম্পিটিটরস, কিওয়ার্ড ইন্সপেক্টর, এখান থেকে আমরা কিওয়ার্ডের সাজেস্ট নিতে পারবো। আমরা একটা কিওয়ার্ড দিলাম, সেটা কীভাবে কাজ করবে সেগুলো। তো আজকে এগুলো আমরা দেখবো না, নেক্সট ক্লাসে আমরা এগুলো দেখে একবারে টোটাল আমরা ক্লোজ করে ফেলবো, অর্থাৎ আর 2টা ক্লাস আমরা করবো, এবং কিভাবে ওই যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা আমরা এসিও করবো। ইনস্টল করে ফেলছি অলরেডি, এটা আমাদের এখানে চলে আসছে। দেখেন কোথায়, কন্টেন্টে যাই, এটাতে আমরা এডিট বাটনে ক্লিক করি, এটা এগুলো ক্লোজ করে দেই, মেবি লেটার দিয়ে দেই, এগুলোর প্রয়োজন নাই, এটা ক্লোজ করে দেই। এই যে কাজ অলরেডি শুরু করে দিছে, এগুলো ফ্রিতে 2-4 দিন দিবে, পরেও দিবে না, কারণ কি আমরা ফ্রি প্ল্যানে আছি। তো যখন আমরা এটা সিরিয়াস কাজ করব, তখন কিন্তু খুব মজা, কারণ কি এই এক ক্লিক দিলেই আপনার একটা টাইটেল হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। ধরুন এখানে কি লেখা আছে, দ্য আনএক্সপেক্টেড স্পিচ চেঞ্জ দ্য মুড অফ আওয়ার ট্রেনিং ক্লাস, পাওয়ার অফ মোটিভেশন, ইমরান এম শুভ, বি কেয়ারফুল হোয়াট ইউ সে, দ্য শকিং ইম্প্যাক্ট অন ট্রেনিং ক্লাস মোটিভেশন। মানে একটু ঘুরাই দিছে না, একটু আকর্ষণ রেখে দিছে,
এবং পাশাপাশি যে পাশে একটা স্কোর দিয়ে দিছে রেটিং 5 minutes to change your training class don't forever is the common speech mistake killing your team morale মানে অ্যাট্রাকটিভ মানুষ যেভাবে চায়, মানুষ যেভাবে বোঝায়, সেটা এই ধরনেরটা তারা ট্রাই করতেছে। অটোমেটিক আমার ভালো লাগছে, আমি এটা দিয়ে দিচ্ছি, শেষ। এবং আমরা ক্লাস করার সময় কি বলছি, যে এই জায়গাটাতে খেয়াল করেন, এই জায়গাটাতে একটু বোঝেন যে এই বড়টার স্কোর কিন্তু সবচাইতে কম, এটার পরে কোনটা, এটা না, তারপরে 77, তারপরে এই দুইটা কাছাকাছি 88 85। তার মানে কি টাইটেল যত ছোট এবং অ্যাট্রাকটিভ হবে তত বেটার। এই জন্য আমরা বলি 60 থেকে 85 ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য। অনেক সময় পসিবল হয় না, সেক্ষেত্রে বেশি দিলে দোষের কিছু নাই, কিন্তু এইটা দিলে এটা পারফেক্ট। ডেসক্রিপশন তো আমাদের লেখা ছিল, তবুও এই এক্সটেনশনগুলো আমাদেরকে ডেসক্রিপশন লিখে দেওয়ার জন্য প্রস্তুত। অ্যান্ড 100% যারা ইউটিউবের একদম পেটের মধ্যে এসে ঢুকে গেছে, তারা কতটুকু সাপোর্ট দিবে এটা তো বলার অপেক্ষা রাখে না। তো এটা কতবার নিতে হবে, 2-1 নিলে শেষ। কিন্তু যদি আমরা পেইড ইউজ করি তখন আমরা এটা ইউজ করতে পারবো। তারপরে আপনি চাইলে এখান থেকে এগুলোর থ্রুতে থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন, এই যে অ্যাড চ্যাপ্টার এখানে অ্যাড চ্যাপ্টার করতে পারবেন। এগুলো কারা করে দিবে? এই এক্সটেনশনগুলো করে দিবে, যেটা ইউটিউব কিন্তু দেয়নি। তারপরে কি, তারপরে হচ্ছে আমরা যদি এই ট্যাগ অপশনে আসি, তখন এই ট্যাগের কত স্কোর আছে, কত নম্বর আছে, কোনটার র্যাঙ্কিং কেমন, ওভারঅল স্কোর কি, কোনটার সাথে কোনটা যায়, কোনটার সাথে কোনটা যায় না, কোনটা আমি নিব, কোনটা আমি ফেলে দিব, সব কিছু বোঝার জন্য এই দুইটা এক্সটেনশন ভিডিও অ্যান্ড টিউববাইটে আমাদেরকে খুব সুন্দরভাবে হেল্প করবে। পাশাপাশি আপনাকে আরও হেল্প করবে, আরও কী কী জিনিস আপনাকে দিলে এই ভিডিও রেসিওর জন্য পারফেক্ট হয় সেগুলো সাজেশন দিচ্ছে, 3টা দেখাচ্ছে, বাকিগুলো ঢেকে রাখছে, টাকা দিলে দেখাবে। আবার যদি মনে হয় যে এই কিওয়ার্ডের কি অবস্থায় আছে, এটার পাশাপাশি আমি আর কোনগুলো নিতে পারি, সেগুলো আমাদেরকে হেল্প করবে। জাস্ট পরিস্থিতিটা জানলাম, কি করবে না করবে। আর এই স্কোর ফিস্কোর কই দেখাবে, এই জিনিসগুলো দেখাবে যেখানে ভিডিও এসইও স্কোর অ্যাকশনেবল 50-এ 50, মানে আমরা মোটামুটি কাজ করছি, হ্যাঁ, করে রাখছি, 50-এ 50 হয়ে রয়েছে। আর নিচে আরেকটা জিনিস দেখাবে, সেটা কি নাম, সেটার নাম হচ্ছে পারফরমেন্স। একটা হলো অ্যাকশন আর একটা হলো পারফরমেন্স। দেখি রিলোড দিয়ে আসে কিনা, নাহলে নেক্সট ক্লাসে আমরা এটা বের করে নিয়ে আসবো। একটু দেখি, একটু ওয়েট করি। কই গেলাম, হারাই গেছে, সময় নাই, একটু 10টা সেকেন্ড। এই যাস, এই যে পারফরমেন্স কিন্তু মাত্র 5, পারফরমেন্স মাত্র 5, এইটাকেও আমাদেরকে 50-এ 40-50 তুলতে হবে। তো কিভাবে তুলবেন, কোন ওয়েতে, কোন ফর্মুলায়, এগুলো আমরা আগামী ক্লাসে ফুললে এই জিনিসগুলো শিখবো। কোন ধরনের কিওয়ার্ড কি করতে হবে, কোনগুলো নিব না নেব, এগুলো শিখবো। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। রাত অনেক হয়েছে, শীতের রাত। যারা আজকে ক্লাস করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। 32 জন ছিলেন মাত্র, গুড। আর যারা করেন নাই, কয়েকজন আমাকে ইনফর্ম করছে, তাদের বিষয়গুলো আলাদা। আর সিআর সাহেবরা যারা আছেন, আশা রাখি আপনারা এগুলো কাউন্ট করেন। এখন গ্রুপ যেহেতু চলে গেছে, গ্রুপ যেহেতু ডিলিট হয়ে গেছে, আমরা নতুন একটা গ্রুপ করি, এবং গ্রুপ করলে সেই গ্রুপে আমি কিছু রুলস দিয়ে দেবো, শর্তাবলী দিয়ে দিব। অবশ্যই গ্রুপে জয়েন করার সময়
জয়নিং রিকোয়েস্টের প্রশ্ন থাকবে, একটা থাকুক দুইটা থাকুক, এগুলো ফিল আপ করে আপনারা আসবেন। মন চাইলেও জয়েন দিলেন না, মানে ওখানে যদি দুটো প্রশ্ন দেই, আপনার নাম আর স্টুডেন্ট আইডি, এই দুইটা ফিল আপ করে তারপরে গ্রুপে জয়েন করবেন। আমি আজকে রাত্রেই করে দিব, এবং যারা সিআর আছে তাদেরকে আমি অ্যাডমিন বা মডারেটর দিয়ে দিব, তারা এই বিষয়গুলো ম্যানেজ করবে। আর ক্লাসের শুরুতে যে কথাগুলো বলেছিলাম, আশা রাখি সেগুলো একটু ধীরে ধীরে মেনে চলার চেষ্টা করবেন। আপনার জন্য সহজ হবে, আপনার জন্য সহজ হবে। নইলে ভাই কার ঠেকা পড়ছে সারাদিন ফেসবুকে বসে থাকা, সারাদিন ফেসবুকে পোস্ট করা। আর যদি চাকরি বাকরি করতাম তাহলে এটা ফেসবুকই চালাইতাম না আমি, সত্যি কথা, ফেসবুকে চালাইতাম না, কি দরকার। কিন্তু এগুলো করি নিজের স্বার্থে, এবং পাশাপাশি যারা আমাদেরকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে, ইন্টারেস্টেড হচ্ছে, কনফিডেন্স পাচ্ছে, তাদের স্বার্থে। আল্লাহ হাফেজ। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। অফিসিয়ালি ক্লাস শেষ, যাদের প্রয়োজন তারা লিভ নিতে পারেন।